আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গতদিন আমরা কুইক সর্টের একটা ভার্সন দেখছিলাম। তো ওই ভার্সনটা বেসিক্যালি আমরা থিওরি পরীক্ষায় ইউজ করব। ইউজ করার একটা বড় কারণ হচ্ছে খাতাকে কাটবে আসলে জানি না। আমি কাটলে যে কোনো ভাবে করে দিলেই হবে, কিন্তু আসলে অন্য কারো হাতে যদি যায় তাহলে হয়তো বইয়ের যে ভার্সনটা আছে এটার বাইরে হলে মার্কস পেতে ঝামেলা হইতে পারে। এবং যেহেতু আমার হাতে খাতা নাও আসতে পারে, আমি আসলে রিস্ক নিতে বলতে পারতেছি না আর কি। এই কারণে এই জিনিসটা আমরা পরীক্ষার খাতায় ইউজ করবো। তবে বেসিক্যালি আমরা কুইক সর্টের যে ভার্সনটা কোডিং এর ক্ষেত্রে ইউজ করি সেই ভার্সনটা হচ্ছে এরকম। তো আমাদের প্রথমে হচ্ছে পার্টিশন নামে একটা অ্যারে বানাবো, পার্টিশন। ঠিক আছে, সরি, পার্টিশন নামে আমরা একটা ফাংশন বানাবো। কি ফাংশন? পার্টিশন ফাংশন। তো ধরো পার্টিশন। তো এই পার্টিশন ফাংশনের কাজ কি? এই পার্টিশন ফাংশনের কাজ হচ্ছে একে আমি যদি একটা ধরো অ্যারে দেই, বা একটা অ্যারে না, বেসিক্যালি আমি একটা এল আর আরেকটা যদি আর দেই, সে করবে কি? এই এল আর আর থেকে একটা অ্যারের, ঠিক আছে, একটা অ্যারে ধরো, এই একটা অ্যারে আছে ধরো এরকম। ঠিক আছে, এখানে ধরো এই এল থেকে আর পর্যন্ত পজিশন দিলাম, যেখানে হচ্ছে কিছু ভ্যালু আছে ধরো ধরো এরকম যে 5, 3, 1, 2, 7, বা ধরো 2, 4। ঠিক আছে, তো সে করবে কি? এই অংশটাকে পার্টিশন করবে। এটার ধরো লাস্ট ভ্যালুটাকে সে পিভট হিসেবে ধরবে। কি হিসেবে ধরবে? পিভট। লাস্ট ভ্যালুটাকে কি হিসেবে ধরবে? পিভট হিসেবে ধরবে। তো পিভট হিসেবে ধরে সে লাস্ট ভ্যালুটাকে এমন জায়গায় বসাবে যেন তার বাম পাশে তার চেয়ে ছোট ভ্যালু গুলো থাকে এবং ডান পাশে তার চেয়ে বড় ভ্যালু গুলো থাকে। যেমন এরকম অবস্থা একটা নিয়ে আসবে। তাহলে বাম পাশে তার চেয়ে ছোট ভ্যালু গুলো থাকলো এবং ডান পাশে তার বড় ভ্যালু গুলো থাকলো। বড় বা সমান দুইটাই হইতে পারে, থাকলো। এবং এই যে পিভট যেটাকে আমরা ধরছিলাম, এটা কাকে ধরছিলাম? রাইট মোস্ট এলিমেন্টকে। কাকে ধরছিলাম? রাইট মোস্ট এলিমেন্টকে। তো এই পিভট এলিমেন্ট যেটা আছে সেটাকে সে তার যথাস্থানে স্থাপন করবে, এবং তার যে ছোট যে ভ্যালুগুলো আছে সেগুলোকে বাম পাশে রাখবে, বড়গুলোকে ডান পাশে রাখবে। এবং তার যে পজিশনটা সেটা রিটার্ন করবে, তার যে পজিশনটা সেটা রিটার্ন করবে। যেমন এটা হচ্ছে ধরো এল এর মান, ধরো এখানে হচ্ছে, এখানে ধরো বেশ কিছু 4টা এলিমেন্ট আছে, বা এখানে 4-5টা ধরো এলিমেন্ট আছে, এটা ধরো হচ্ছে যে 10 নাম্বার পজিশন, বা এখানে ধরো 9টা এলিমেন্ট আছে, এটা 10 নাম্বার পজিশন, 11, 12, 13, 14। আর এটা হচ্ছে কি? 14 নাম্বার পজিশন। তাহলে সে বেসিক্যালি রিটার্ন করবে 13। কত রিটার্ন করবে? 13। 13 কেন? কারণ 4কে বেসিক্যালি যদি এখানে কি করা হয়, এখানে কি করা হয় যে 4-এর বাম পাশে ছোটগুলো আর ডান পাশে বড়টা নিয়ে যাওয়া হয়, তাহলে 4-এর পজিশন কত হচ্ছে? 10, 11, 12, 13। সরি, 10, 11, 12, 13। হ্যাঁ ঠিক আছে, 13 হচ্ছে না? কথা বোঝা গেছে? এই পার্টিশন ফাংশনের কাজটা কি বোঝা গেছে? 10, 11, ধরো 10, 11, এই যে 10, 11, 12, 13, এটার পজিশন 13 হচ্ছে না? জিনিসটাকে বোঝা গেছে পার্টিশন ফাংশনের কাজ? আরেকবার বলি। রাইট মোস্ট এলিমেন্টটাকে পিভট হিসেবে ধরবে। ঠিক আছে, এই যে রাইট মোস্ট এলিমেন্টটাকে পিভট হিসেবে ধরবে। তারপর পিভটের ছোট সবগুলোকে পিভটের বামে নিয়ে যাবে, পিভটের বড় সবগুলোকে পিভটের ডানে নিয়ে যাবে। এরপরে পিভটটাকে তার নির্দিষ্ট স্থানটাতে রাখবে, রেখে এই পিভটের পজিশনটা রিটার্ন করবে। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো কথা যদি বোঝা যায় একটু চ্যাটে রেসপন্স করতে হবে, জি স্যার বুঝছি। আর যদি বোঝা না যায় চ্যাটে রেসপন্স করতে হবে, স্যার আরো 100 বার বলেন। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু বলেন তো জি স্যার বুঝছি, তাহলে আমার খুশি লাগবে। লিখেন প্লিজ। আজকে টিচার্স অ্যাপ্রিসিয়েশন উইকের পার্ট, আপনারা বেশি বেশি আমার কথাবার্তা শুনেন, অ্যাপ্রিসিয়েট করেন। ঠিক আছে, ধন্যবাদ। এই যে জি স্যার, এই জিনিসটা একটু লিখবেন, তাহলে আমার খুশি লাগবে। আচ্ছা, এখন এটা তাহলে মুছে দিই। আচ্ছা, এখন এই পার্টিশন ফাংশনের কাজটা কি, বা পার্টিশন ফাংশনকে আমরা কি করবো? বেসিক্যালি এই হচ্ছে পার্টিশন ফাংশন। ধরো টোটাল একটা আমার অ্যারে আছে আনসর্টেড। ঠিক আছে, তো এইটার ধরো একটা পিভট এলিমেন্ট আমি ধরলাম। পিভট এলিমেন্ট ধরে এটাকে ধরো ফার্স্ট স্টেপে আমি কি করলাম? এই যে কালার দিয়ে দেখে, ধরো ফার্স্ট স্টেপে পিভটটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম, পিভট। এরপর আমার কাজ কি হবে? এরপরে কাজ হবে যে এই পিভটের বাম পাশের গুলো তো সব ছোট, পিভটের চেয়ে ছোট এলিমেন্ট, আর ডান পাশের গুলো পিভটের সবচেয়ে চেয়ে বড় এলিমেন্ট, তাই না? একবার পার্টিশন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে পিভট তার জায়গায় চলে আসবে, বাম পাশে সব ছোট এলিমেন্ট, ডান পাশে বড় এলিমেন্ট। দ্বিতীয় স্টেপে কি করব?
আমি ধরো আরেকটা কালার দিয়ে দেখাই। এবার এই পাশটাকেও আমি একইভাবে পার্টিশন করব, কোন পাশটা, বাম পাশটা, এবং এই পাশটাকেও আমি একইভাবে পার্টিশন করব, ডান পাশটাকে। তাহলে এবার আবার ধরো পিভট হিসেবে ধরে এদিকে হচ্ছে যে এই যে এই যে পিভটটা ছিল, ও ধরো এখানে চলে আসলো, ওর বাম পাশে হচ্ছে সব ছোট এলিমেন্ট, ঠিক আছে, আবার ডান পাশে ওর সব বড় এলিমেন্ট। সিমিলারলি ধরো এখানে যে পিভট ছিল, ও এখানে চলে আসলো, ঠিক আছে। তাহলে সিমিলারলি এখানে চলে আসলো, ধরো ওর বাম পাশে সবগুলো হচ্ছে ছোট এলিমেন্ট, ডান পাশে সবগুলো হচ্ছে বড় এলিমেন্ট। তাহলে দেখো অলরেডি পার্টিশন অ্যাপ্লাই করে আমার কি হলো, তিনটা এলিমেন্ট কিন্তু তাদের যথাস্থানে বসে গেছে, তাই না? তিনটা এলিমেন্ট কিন্তু তাদের যথাস্থানে বসে গেছে। এরপরে আবার এই অংশটাকে পার্টিশন করব, এই অংশটাকে পার্টিশন করব, এই অংশটাকে পার্টিশন করব, এই অংশটাকে পার্টিশন করব। তাহলে আরো চারটা এলিমেন্ট নিজেদের জায়গায় বসে যাবে না? প্রথমে একটা এলিমেন্ট বসছে, দ্বিতীয়বার পার্টিশন করাতে আরো নতুন দুইটা এলিমেন্ট তাদের যথাস্থানে বসে গেছে। তৃতীয়বার পার্টিশন করাতে কি হলো, তৃতীয়বার পার্টিশন করাতে কয়টা এলিমেন্ট, নতুন কয়টা এলিমেন্ট দেখো তো, লাল কয়টা দাগ দিছি, চারটা। চারটা। আরো নতুন চারটা এলিমেন্ট তাদের যথাস্থানে বসে গেছে। এবার ধরো আরেকটা লাস্ট কালার দেই, ব্লু একটা কালার দেই। চতুর্থবার যখন পার্টিশন করব, তখন এই যে মানে লাল মানে লাল কালার যেটা দিছিলাম আর কি, এখানে তো যেমন এখানে চারটা এলিমেন্ট তাদের নিজেদের জায়গায় বসে যাবে, তাই না? এখানে চারটা এলিমেন্ট তাদের নিজেদের জায়গায় জায়গায় বসে যাবে। এবার চতুর্থবার যখন আবার পার্টিশন করব, এটা ব্লু কালার দিয়ে দেখাই, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এরকম আটটা এলিমেন্ট তাদের নিজেদের জায়গাগুলোতে বসে যাবে না? এটা বুঝছেন নাকি বলে? মানে লালগুলোর এই পাশে ওই পাশে, এই পাশে ওই পাশে, এ পাশে ওই পাশে, এ পাশে ওই পাশে পার্টিশন করতেছি না আবার? হ্যাঁ, আবার পার্টিশন করতে, তাহলে চতুর্থবারে দেখা যাচ্ছে আরো আটটা এলিমেন্ট নিজেদের যথাস্থানে বসে যাচ্ছে। 1 2 4 8 16 32। প্যাটার্নটা কি লক্ষ্য করতেছেন? তাহলে লগ এন বার যদি আমি পার্টিশন করি, কয়বার, লগ এন বার যদি পার্টিশন করি, সব এলিমেন্ট তাদের যথাস্থানে বসে যাবে না? বসে যাবে, বসে যাবে। আচ্ছা, এটার কমপ্লেক্সিটি নিয়ে আমি পরে আরেকটু আলোচনা করব। আগে পার্টিশনটা আমরা একটু বানাই। পার্টিশনটা এখন কিভাবে কাজ করবে, ধরেন আমরা একটা কাজ করি, একটা অ্যালগোরিদম দেখি। এখানে ধরো কিছু ভ্যালু রাখি, বেশি ভ্যালু রাখার দরকার নেই, ধরো 5 7টা ভ্যালু দিয়ে তোমাদেরকে এটা দেখা দেওয়া যাবে। ধরো এদিকে একটা মাঝামাঝি একটা ভ্যালু রাখি, ধরো 4 রাখলাম। এদিকে ধরো 5 1 3 7 2 ধরো 6, এরকম কিছু ভ্যালু রাখলাম। আমরা ইনিশিয়ালি ধরো পিভট ধরে নিলাম, কাকে, পিভট একটা ধরে নিই, ধরো ইনিশিয়ালি পিভট ধরে নিলাম, অন্য একটা কালার দিয়ে ধরো এটা পিঙ্ক, 4কে পিভট ধরে নিলাম। আমি বাম পাশ থেকে একটা লুপ চালা যাবো, বাম পাশ থেকে একটা লুপ চালা যাবো, এই এল থেকে এই আর, এল থেকে আর পর্যন্ত একটা, বা আর না বেসিক্যালি R-1 পর্যন্ত একটা লুপ চালাবো, ঠিক আছে। এখন আমি একটা কাজ করব, কি কাজ, ধরো আমি একটা আই, আই ধরবো, ইনিশিয়ালি ধরো এখানে আছে একটা আই, ইনিশিয়ালি এখানে আছে, মানে I = L to R পর্যন্ত লুপটা চলবে আর কি, বুঝতেছো তো? আই কি হচ্ছে এল থেকে আর পর্যন্ত, বা R-1 আর পর্যন্ত, ঠিক আছে, আর পর্যন্ত লুপটা চালাবো। আই যেখানে আছে, আই যে জায়গাটাতে আছে, সেই জায়গায় আমরা চেক করব যে এই আই এর সাথে আমাদের পিভটকে চেক করব, কাকে, পিভটকে চেক করব, পিভট এলিমেন্টটাকে চেক করব। পিভট এলিমেন্টটা আই এর চেয়ে ছোট নাকি বড়? পিভট এলিমেন্টটা আই এর চেয়ে ছোট নাকি বড়? ছোট। পিভট এলিমেন্টটা আই এর চেয়ে ছোট। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা একটু সরি, আমাকে একটু সময়, ঠিক আছে, আচ্ছা সরি, আহ আচ্ছা, আমরা ওই, হ্যাঁ, পিভট নিয়ে মনে হয় আলোচনা করতাম, সরি একটু ইন্টারেক্টেড হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা দেখো যেটা বলতেছিলাম আর কি, আমাদের একটা আই থাকবে। তো এই আমরা লেফট থেকে রাইটে যেতে থাকবো আইটা। এখন আই এর চেয়ে যদি ছোট হয়, সরি, আমরা দেখছিলাম যে কি, এই যে পিভট এলিমেন্ট ইকুয়াল টু কত, 4, ধরো পিভট হচ্ছে কত, 4। এখন 5 এটা 4 এর চেয়ে বড়, তাহলে 5 এর কোন দিকে থাকা উচিত, ডানে থাকা উচিত না? 5 এর কোন দিকে থাকা উচিত, ডানে থাকা উচিত না? ঠিক আছে। জি স্যার। স্যার। আচ্ছা, তো তাহলে আমরা একটা
কাজ করতে পারি। সেটা হচ্ছে, এটা আসলে দুইভাবে করা যেতে পারে। তো আমরা একটা কাজ করি, ধরো এখানে 5 কে 4 এর সাথে সোয়াপ করে দিই। ঠিক আছে, মানে এই পজিশনটা আপাতত আমরা ধরে নিলাম যে খালি আছে। সরি, হ্যাঁ, এই পজিশনটা ধরো আমাদের আপাতত খালি আছে ধরে নিলাম। তো পিভটকে তো আমরা এক জায়গায় সেভ করে রাখছি, তাহলে 5 কে আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি। আচ্ছা, আর তো ধরো 4 কে কি এই জায়গায় নিয়ে আসলাম। ঠিক আছে, আর এখানে ধরো আমি কি একটা আহ আচ্ছা, আমি আসলে এই জায়গা থেকে আচ্ছা আমি একটু ইয়া করি। সেটা হচ্ছে, ধরো আমি একটা আই রাখলাম এখানে, জে রাখলাম এই জায়গায়। কোথায় জে রাখলাম? ইনিশিয়ালি আই ইকুয়াল টু হবে এল, আর জে ইকুয়াল টু হবে R-1। ঠিক আছে, জে ইকুয়াল টু R-1, আই ইকুয়াল টু এল, জে ইকুয়াল টু R-1। এবার খেয়াল করো যে জে হচ্ছে এখানে, আই হচ্ছে এখানে। তো আমি প্রথম কাজ কি করব, যে প্রথম কাজ করব এটা, যে আমার সরি আমার এখানে ধরো যে এই অ্যারের আই যদি কি হয়, লেস দেন বা সরি অ্যারের আই যদি তোমার গ্রেটার দেন পিভট হয়। তো আমার এই যে এই ভ্যালুটা, যেমন এখানে 5 ছিল, 5 হচ্ছে আমার পিভট হচ্ছে কি, পিভট হচ্ছে বড়। তাহলে আমি 5 কে জে তে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? এই যে অ্যারে আই আর অ্যারে জে কে আমি কি করে দেব, সোয়াপ করে দেব। অ্যারে জে কে সোয়াপ করে দেব। ধরো এটা হচ্ছে সোয়াপ, সোয়াপ করে দেব। ঠিক আছে, আচ্ছা আমি পুরো সোয়াপে লিখি। হ্যাঁ, তাহলে এই 5 চলে যাবে এই জায়গাটাতে, এবং 6 চলে আসবে এই জায়গাটাতে। তখন আমি কি করব, জে কে এক মাইনাস মাইনাস করে দেবো, জে কে মাইনাস মাইনাস করে দেবো, এবং জে চলে আসবে তখন ধরো কি এই জায়গাটাতে। আগে এখানে ছিল, এখানে চলে আসছে। খেয়াল করো, অ্যারে আই যদি পিভটের চেয়ে কি হয়, বড় হয়, তো এই যে এইদিকে ফার্স্টে যে ভ্যালুটা আছে আইতমতে, সেটা যদি পিভটের চেয়ে বড় হয়, তাহলে পিভট, তার মানে বোঝা যাচ্ছে যে এটাকে ডানে ঠেলে দেওয়া উচিত। তাহলে এটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম, এবং 6 কে আমি, বা এখানে যে ভ্যালুটা আছে সেটা 6 হইতে পারতো, 2 হইতে পারতো, 1 হইতে পারতো, ওটাকে আমি আইতম পজিশনে চলে নিয়ে আসলাম, অর্থাৎ অ্যারে আই আর অ্যারে জে কে সলভ করে দিলাম। এবং এরপরে কি, জে কে একবার মাইনাস মাইনাস করছি, কারণ যে তমতে বড় একটা ভ্যালু চলে গেছে, এটা আমি শিওর। এবার তাহলে জে কে একটু আমি আগে নিয়ে আসি। এবার এখানে আর এখানে যে ভ্যালুগুলো আছে, ওগুলো নিয়ে আমি আবার কাজ করব। মানে আই থেকে জে এর মধ্যে যে ভ্যালুগুলো আছে, এগুলো নিয়ে এবার আমি কাজ করব। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলি। ইনিশিয়ালি আমি আই কে এল আর জে কে R-1 দিয়ে সেট করছি। এরপর আমি যেটা করতেছি, সেটা হচ্ছে প্রথমে একটা লুপ চালাচ্ছি। ঠিক আছে, একটা লুপ চালাচ্ছি। লুপে আমি বারবার চেক করবো যে অ্যারে আই পিভটের চেয়ে বড় কিনা। যদি বড় হয়, অ্যারে আই আর পিভটকে সোয়াপ করে দেব, এবং জে কে এক মাইনাস মাইনাস করবো। আর যদি, আচ্ছা আমরা সামনে আগায় যাই। তারপর এখনো কিন্তু আবার অ্যারে আই আর অ্যারে জে এর মধ্যে কম্পেয়ার হবে, সরি অ্যারে আই আর পিভটের মধ্যে আবার কম্পেয়ার হবে। এবার দেখি স্টিল নাও দেখা যাচ্ছে কি, অ্যারে আই হচ্ছে কি পিভটের চেয়ে বড়, কারণ অ্যারে আইতে এখন আছে কত, 6। তো 6 এটা পিভটের চেয়ে বড়, তাহলে আবার সোয়াপ হবে। এবার এখানে চলে আসলো 2, আর এখানে চলে আসলো 6, মানে সেম কাজ। তারপরে জে মাইনাস মাইনাস হবে, তাহলে জে চলে আসলো এখানে। এবার আসো থার্ড স্টেজে। এবার অ্যারে আই এ আছে 2, পিভটে তো আছে 4। অ্যারে আই কি এখন পিভটের চেয়ে ছোট? না, ছোট না। তাহলে আমরা কি করব? কেউ কি বলতে পারো? আইডিয়া বল দেখি, চ্যাটে একটু বলো তো, তাইলে আমি কি করব? এমনি গেস করো কিছু একটা, ওয়াইল্ড একটা গেস করো। আর না পারলে বলো যে স্যার বুঝতেছি না, পারতেছি না, এরকম কিছু একটা বলো। অ্যারে আই যদি পিভটের চেয়ে বড় হয়, তাহলে তো আমরা সলভ করে দিলাম, যেমন 5 কে যে তম এলিমেন্টের সাথে সলভ করে দিছি, 6 কে যে তম এলিমেন্টের সাথে সলভ করে দিছি। এই যে শাহরিয়ার কিন্তু বলতে পারছে, ছেলে তো কাবিল আছে দেখি। দীপ্তও দেখি বলতে পারছে। শাহরিয়ার আগে বলছে। আর কেউ? আমরা কি করব? কিছু একটা আনতেছি, কিছু একটা বলো, সমস্যা নেই, একটু চিন্তা করি আমরা। যেমন সাকিবও বলছে। অন্যরা বলো, না পারলে বলো পারি না, একটু তাড়াতাড়ি রেসপন্স করো। হ্যাঁ ঠিক আছে, একজন পারতেছি না বলছে, ধন্যবাদ, একটু তাড়াতাড়ি রেসপন্স করো। কিছু একটা চিন্তা করবো আর কি। আচ্ছা, বেসিক্যালি আমি আই কে জাস্ট এক 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 বাড়াই দেবো। এটা হচ্ছে, এটা যদি হয় ইফ এআই গ্রেটার দেন পিভট, তাহলে একটা করবো। আর এলস আমরা জাস্ট যেটা করবো সেটা হচ্ছে I++। কেন? আমরা আসলে যেটা ট্রাই করতেছি,
আই বা আই এর আগে ছোট ভ্যালুগুলো, স্মলার ভ্যালুগুলোকে রাখতে চাচ্ছি। পিভটের চেয়ে ছোট ভ্যালুগুলোকে আই বা আই এর আগে রাখতে চাচ্ছি। আর পিভটের চেয়ে বড় এলিমেন্ট গুলোকে, তোমার কি, বড় বা সমান এলিমেন্ট গুলোকে জে জে এর পরে রাখতে চাচ্ছি। কথাটা কি বুঝে গেছে? পিভটের চেয়ে ছোট এলিমেন্ট গুলোকে আই এর আগে রাখতে চাচ্ছি, আর পিভটের চেয়ে বড় এলিমেন্ট বা সমান এলিমেন্ট গুলোকে জে এর পরে রাখতে চাচ্ছি। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এই জন্য ইফ হচ্ছে এই কন্ডিশনটা, আর এলস হচ্ছে জাস্ট আই প্লাস প্লাস। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, আরেকবার বলি। আচ্ছা, আমরা সামনে আগে যাই। এবার এরে আই এ কি আছে? 1। এটা পিভটের চেয়ে ছোট না বড়? পিভটের চেয়ে ছোট। তাহলে কি করব? জাস্ট আই কে বাড়ায় দেবো, আই প্লাস প্লাস করে দেবো। এরপরে আবার পিভটের আই কি আছে, এ আই কি আছে? 3 আছে। এটা পিভটের চেয়ে ছোট না বড়? ছোট। তাহলে আই কে 1 বাড়ায় দেবো। এইবার এইবার কি করব? এবার হচ্ছে এরে আই কি আছে? 7 আছে। এটা পিভটের চেয়ে ছোট না বড়? বড়। বড়। এখন কি করব? এখন কি করব? এখন কি করব? এখন যদি, এখন একটা কাজ করতে হবে, যদি এটা পিভটের চেয়ে বড় হয় তাহলে কোথায় নিয়ে যেতে হবে? ডান পাশে এখানে নিয়ে যেতে হবে না? মানে একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, এটা পিভটের চেয়ে যদি ছোট হয় তখন কি করতে হবে? আই এর যে যখন সমান হয়ে যাবে, তখন যদি এই ভ্যালুটা পিভটের চেয়ে ছোট হয় তখন কি করতে হবে? পিভটকে বেসিক্যালি এখানে রেখে এইখানের ভ্যালুটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে না? এখানে একটা খালি জায়গা ছিল না? জি স্যার। কথা বুঝে নাই মনে হয়। এই যে এই ভ্যালুটা যদি কি হয়, ছোট হয়, এই ভ্যালুটা যদি ছোট হয়, তাহলে এইখানে এই ভ্যালুটা থাকবে, কিন্তু পিভট ঢুকবে কোথায়? এই জায়গায় ইনসার্ট হবে বেসিক্যালি। তো এই জায়গায় ইনসার্ট তো করার দরকার নেই। আমি জাস্ট এখানে যে ভ্যালুটা আছে ওটাকে লাস্টে নিয়ে যাবো, কারণ লাস্টেরটা তো আপাতত খালি আছে। ওখানে নিয়ে যাব, আর পিভটকে এই জায়গায় রেখে দেবো। আর এই ভ্যালুটা যদি পিভটের চেয়ে বড় হয় তাহলে কি, মানে সরি, পিভটের চেয়ে বড় হয় তখন কি করব? সরাসরি এটাকেই এই জায়গাটাতে নিয়ে আসবো, আর পিভটকে এটার জায়গায় নিয়ে আসবো। আবার বলি, আই আর জে যখন সমান হয়ে যাবে তখন আমার আর কাজ করার দরকার নেই। আই আর জে যখন সমান হয়ে যাবে তখন দেখবো যে পিভট এলিমেন্ট যেটা আছে সেটা যদি কি হয়, ছোট হয়, তাহলে তার আই প্লাস ওয়ান তম ভ্যালুটাকে, আই প্লাস ওয়ান তম ভ্যালুটাকে কি করব? আই প্লাস ওয়ান তম ভ্যালুটাকে লাস্টে নিয়ে যাব। ঠিক আছে? একদম লাস্টে আর তম পজিশনে নিয়ে যাব, এবং এই জায়গাটাতে পিভটকে ইনসার্ট করে দেবো। যেমন ধরো এই জায়গায় কি ছিল, 7 ছিল। স্যার, হ্যাঁ। স্যার আপনি বলছেন যে আয়ার যে সমান হলো, আয়ার যে সমান তো স্যার ভ্যালু সমান, তাহলে ছোট কেন হবে? না না, আই আর জে সমান মানে হচ্ছে ইন্ডেক্স দুইটার সেম হয়ে গেছে, মানে আই বাড়তে বাড়তে জে এর উপরে চলে আসছে আর কি। তো ভ্যালুটা যদি তাহলে পিভট, তখন আই তম, এরে আই তম বা এরে জে তম ভ্যালুটা যদি আর কি পিভটের চেয়ে কি হয়, বড় হয়। স্যার পিভট তো স্যার এই যে মান না, যে না না, পিভট পিভট মানে তো যে চেয়েছিল ইন্ডেক্সটা। না, পিভট এমনি আর একটা এক্সট্রা ভেরিয়েবল। পিভট একটা আচ্ছা, এক্সট্রা ভেরিয়েবলের মধ্যে, পিভট লিখলাম না, এক্সট্রা একটা ভেরিয়েবল, এটার মধ্যে চারকে রাখছি আর কি। আচ্ছা ঠিক আছে? আমি একটু অন্যভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করতেছি আর কি। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমি জিনিসটা আরেকবার বলি, পুরো জিনিসটা আরেকবার বলি। ঠিক আছে? তো তাহলে খেয়াল করো, ধরো এখানে 5, 1, 3, 6, 2, 4, 7, এখানে কি দেবো, এখানে 4, এখানে না দিয়ে ধরো এখানে 8 দিই, আর এখানে 4 দিই। ঠিক আছে? এবার ধরো পিভট ইকুয়াল টু, আমি কত ধরে দিলাম, 4 ধরে দিলাম, মানে লাস্টেরটাকে ধরে দিলাম আর কি। ঠিক আছে? আচ্ছা, স্যার অলওয়েজ কি লাস্টেরটাকে পিভট ধরবো? আহ এটাকে আমরা লাস্টেরটাকেই ধরতে পারি, অথবা র্যান্ডমলি যে কোনো একটা ধরতে পারি, তবে আমরা সাধারণত লাস্টেরটাকেই ধরি। আচ্ছা, এটা আরেকটা কাজ মনে হয় করা যায়, আরেকটু ইজি করা যায় নাকি, আমি একটু দেখি অ্যালগোরিদমটা। আমি এখন যেটা বলছি এটাকে আরেকটু ইজি করা যেতে পারে, যদি জে কে এখানে রাখি, আই কে এখানে রাখি, তাহলে এটা যদি ছোট হয় আগে আনবো, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন তাহলে আগে জে কে এই জায়গায় রাখছিলাম না, জে কে এখানে রাখি, তাহলে আমার মনে হচ্ছে ওই ঝামেলাটা থাকবে না। ঠিক আছে? জে কে এখানেই রাখি। কোন জায়গায়? একদম লাস্ট পজিশনটাতে রাখি। জে কে কোথায় রাখবো? লাস্ট পজিশন। আর পিভটের মান কত? 4। তাহলে দেখো, একটু খেয়াল করো, এখন আর ওই স্পেশাল কেসটা আসবে না। এখন দেখো, আই ইকুয়াল টু, আমরা কত, এল থেকে, মানে আই ইকুয়াল টু এল সেট করবো, আর জে ইকুয়াল টু কত সেট করবো, আর সেট করবো। এখন আর ওই স্পেশাল কেসটা আসবে না। এখন আমরা একটা লুপ চালাবো।
একটা লুপ চালাবো, লুপের কন্ডিশনটা কি দেবো আমি একটু পরে বলতেছি। একটা ওয়াইল লুপ চালাবো, লুপের কন্ডিশনটা আমি একটু পরে বলতেছি। তো এই লুপটার মধ্যে আমি ফার্স্টে কি করব, যে ইফ, যে ইফ তোমার অ্যারে আই যদি কি হয়, পিভটের চেয়ে বড় হয়, পিভটের চেয়ে বড় হয়। আর পিভটের মধ্যে তো ইনিশিয়ালি কি রাখছিলাম, পিভট ইকুয়াল টু রাখছিলাম যে আমরা বেসিক্যালি অ্যারে অফ আর, মানে একদম লাস্ট ভ্যালুটা এল থেকে আর পর্যন্ত অংশটাকে আমাকে কি সর্ট করতে বলছে না। অ্যারে আর কে রাখছি আমি কার মধ্যে, পিভটের মধ্যে। আর আই এর মান ইনিশিয়ালি এল সেট করলাম, জে এর মান আর সেট করলাম, মানে আই এর মান এখানে, জে এর মান এখানে। আমার কাজ হচ্ছে যে আই থেকে শুরু করে, বা আই এর আগে, আই এর আগে কোথায়, আই এর আগে হচ্ছে সব ছোট ভ্যালু থাকবে। আর জে থেকে নিয়ে, এটা কি বলছি আবার খেয়াল করো, আই এর আগে, বিফোর আই, এখানে কিন্তু অন আই না, অন দা আই না, বিফোর আই, সব কি ছোট ভ্যালু গুলো থাকবে, কার চেয়ে ছোট, পিভটের চেয়ে ছোট। আর আই এর, জে এর উপরে, জে এর উপরে বা জে এর পরে, জে এর উপর থেকে নিয়ে জে এর পরে, এই পজিশনে কি থাকবে, সমান বা বড়, সমান বা বড় ভ্যালু গুলো থাকবে। আবার শুনো, আই এর আগে সব ছোট এলিমেন্টকে রাখবো, জে এর উপরে বা জে এর পরে সব বড় ভ্যালু বা সমান ভ্যালু গুলো রাখবো। এবার দেখি, ফার্স্টে দেখলাম যে অ্যারে আই যদি পিভটের চেয়ে বড় হয়, তাহলে সোয়াপ করে দেবো। কি, কাকে কাকে সোয়াপ করব, ওই যে অ্যারে আই আর কাকে, অ্যারে জে কে সোয়াপ করে দেবো, এবং জে কে এক মাইনাস মাইনাস করে দেবো আগের মতোই, যে সোয়াপ করব, সোয়াপ করব কাকে, ওই অ্যারে আই এর সাথে অ্যারে জে কে, ঠিক আছে। এবং আমরা সাথে জে কে মাইনাস মাইনাস করে দেবো। তাহলে দেখো এই 5 আর 4 এরা কি হয়ে গেল, এরা হচ্ছে যে সোয়াপ হয়ে গেল। এখানে 4 চলে আসবে, বা হ্যাঁ, এখানে 4 চলে আসবে, আর এখানে কি চলে আসবে, 5 চলে আসবে, ঠিক আছে। এবং আহ এই 4 এখানে চলে আসলো, 5 এখানে চলে আসলো, এবং যে এক মাইনাস মাইনাস হয়ে গেল, তাহলে যে এখন এখানে, ঠিক আছে। এবার আমরা আবার দেখি, এবার অ্যারে আই, এটা পিভট হচ্ছে কি, না এটা, না এটাতে একটা সমস্যা হচ্ছে। এর সমস্যা হচ্ছে যে কি এখানে নিয়ে আসলে সমস্যা, এখন সলভটা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা আগেরটাতেই থাকি, না হলে এখানে ওই আবার ওই মানে আবার লুপটা জে থেকে চালাইতে হবে। আমি জে থেকে লুপটা চালাতে যাচ্ছিলাম না। আচ্ছা, এটা এখানে থাকি, জে কে যেটা বলছিলাম ইনিশিয়ালি এখানেই সেট করি, ঠিক আছে। তাহলে অ্যারে আই আর অ্যারে জে কে সোয়াপ করবো, তার মানে 7 চলে আসবে এখানে, ঠিক আছে। হ্যাঁ, 7 চলে আসবে এখানে, এই যে জে কে ইনিশিয়ালি এখানে রাখ, আগে যেটা বলছিলাম ওটাতেই থাকি। তো 7 চলে আসবে এই জায়গাটাতে, এবং তোমার কি 5 চলে যাবে এই জায়গাটাতে, ঠিক আছে। 5 চলে আসবে এই জায়গাটাতে, তাহলে 7 এখানে আসলো, 5 এখানে আসলো। তো পিভটের মধ্যে 4 আছে। তো এরপর জে কে এক মাইনাস মাইনাস করে জে কে এখানে নিয়ে আসলাম। এবার এরে আই আছে 7, তাহলে এটা পিভটের চেয়ে স্টিল নাও কি বড়। তাহলে পিভটের চেয়ে যদি বড় হয়, তাহলে আবার সোয়াপ করে দেই, এরে আই আর এরে জে কে সোয়াপ করে দেই। তাহলে 8 চলে আসবে এখানে, আর 7 চলে যাবে এখানে। আবার এরে আই এর সাথে এরে জে কে আবার জে মাইনাস মাইনাস হবে। এবার এরে আই এর সাথে এরে জে কে কি আমরা কম্পেয়ার করি, সরি এরে আই এর সাথে এরে আই কত আছে, 8 আছে, এটার সাথে পিভটকে কম্পেয়ার করি, পিভটকে কম্পেয়ার করি। তো এরে আই যদি পিভটের চেয়ে বড় হয়, যেমন এরে আই আছে 8, এটা পিভট চেয়ে স্টিল নাও কি বড়, তাহলে আবার এরে আই এর সাথে এরে জে কে সলভ করে দেবো, জে মাইনাস মাইনাস করবো। তাহলে 2 চলে আসবে এখানে, আর 8 চলে যাবে এখানে, জে মাইনাস মাইনাস হবে। আবার আমরা এরে আই এর সাথে পিভটকে কম্পেয়ার করবো, 2 এর চেয়ে 4 হচ্ছে কি ছোট, তাহলে আই প্লাস প্লাস করবো, ঠিক আছে। আই এখানে চলে আসলো। এবার আবার এরে আই এর সাথে পিভটকে কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে 1 হচ্ছে পিভটের চেয়ে ছোট, তাহলে আই প্লাস প্লাস হবে, ঠিক আছে। মানে এলসে জাস্ট কি হয়, আই প্লাস প্লাস হয়। আচ্ছা, এবার আবার এরে আই এর সাথে এরে জে কে কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেখতেছি যে কি 3 হচ্ছে 4 এর চেয়ে ছোট, তাহলে আবার কি আই প্লাস প্লাস হবে। এবার এসে খেয়াল করো, যে যখন আই আর জে সমান হয়ে গেল, ঠিক আছে, আই আর জে সমান হয়ে গেল,
তখন কি তখন কি করব? তখন হচ্ছে, দেখো এইখানে যে 6 আছে, এর আসলে কোথায় থাকা উচিত এবং পিভটের কোথায় থাকা উচিত? 6 যে 4-এর চেয়ে বড় না, তাহলে আসলে 6 কোথায় চলে আসা উচিত? এই লাস্টে যে একটা খালি ঘর আছে, বা লাস্টে যেখানে পিভট ছিল, পিভটের সাথে ওকে সব করে দিলে হয় না? পিভটের পজিশনের সাথে যদি এই ভ্যালুটা যদি পিভটের চেয়ে বড় হয়, তাহলে বেসিক্যালি এর সাথে একে সব করে দিলে হয় না, কারণ এখানে তো পিভট ছিল। এটাকে তো আমি টাচ করি নাই, যে ইকুয়াল টু আর-1 করছিলাম। যে ইকুয়াল টু কি আর-1 থেকে বেসিক্যালি আমরা শুরু করছিলাম। ঠিক আছে, তাহলে এই ঘরটাকে আমরা ধরে নিই, বেসিক্যালি এটার সাথে এটাকে সব করে দিলে মানে পিভটটা মাঝামাঝিতে চলে আসবে, আর 6 এখানে চলে আসবে। তাহলে পিভটের চেয়ে বড় সবগুলো ডানে আর ছোট সবগুলো বামে আসলো না? এটা কি বোঝা গেছে? একটু আমাকে রেসপন্স করো তো প্লিজ। জি স্যার। আচ্ছা। জি স্যার। আচ্ছা, আর যদি এটা 6 না হয়ে ধরো এটা হইলো 3, তখন আমার কি করা উচিত ছিল? তখন বেসিক্যালি পিভট কোন দিকে আছে? এদিকে ডানে আছে না? পিভট কোন দিকে আছে? এদিকে ডান পাশে আছে না? ডান। তখন আমি একটা কাজ করতে পারি না, যে এই পজিশনে মানে এই পজিশনে তো অবশ্যই কি পিভটের চেয়ে বড় আছে। কিভাবে বুঝলাম? এই পজিশনে যে ভ্যালুটা আছে, এখানে যদি এখন অ্যারে যে যদি ছোট হয়, তাহলে এটার ডান পাশে এইখানে পিভটের চেয়ে বড় এলিমেন্ট অবশ্যই আছে। এটা কি আমি কনফার্ম যে এই জায়গায় পিভটের চেয়ে বড় ভ্যালু আছে? 8 আছে না এই জায়গায়? যেমন ধর এখানে তো 8 আছে। কিভাবে কনফার্ম হলো? কারণ পিভটের বড়টাই তো আমি এখানে এনে জে কে মাইনাস মাইনাস করছিলাম, তাই না? আগে পিভটের চেয়ে বড় ভ্যালু, এই যে এখানে দেখো, পিভটের চেয়ে বড় ভ্যালু গুলোকে তো সলভ করে আমি জে মাইনাস মাইনাস করছিলাম। কাজে এই জায়গাটাতে পিভটের চেয়ে বড় ভ্যালু আছে, আমি শিওর। তাহলে বেসিক্যালি সেই ক্ষেত্রে i+1 এর সাথে, মানে অ্যারের i+1 এর সাথে ওই অ্যারের আর কে অর্থাৎ পিভটকে সলভ করে দিলে হয় না? তাহলে জি স্যার। তুমি এখন আই আর জে যখন কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তখন ওই পজিশনে যদি পিভটের চেয়ে বড় এলিমেন্ট থাকে, তাহলে পিভটের সাথে ওই এলিমেন্টটাকে সলভ করে দিলে হবে। আর যদি ওই জায়গায় পিভটের চেয়ে ছোট এলিমেন্ট থাকে, তাহলে i+1 এর সাথে পিভটের পজিশনটাকে সলভ করে দিলে হবে। এই কথাটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমি একটু কোডে কনভার্ট করার চেষ্টা করি। তো স্যার এর সাথেটা কি হবে? কোন সাত? এ, এদিকে? হ্যাঁ, এখানে যে সাতটা থাকবে সেটা। এটা? হ্যাঁ, এটাকে আবার চেঞ্জ করতে হবে না? এটাকে চেঞ্জ করার দরকার কি? কারণ পিভট যখন এখানে আসছে, তাহলে পিভটের চেয়ে বড় সবগুলো ডান পাশে চলে আসলো না? এখন সাথে পুরো 5 রয়ে গেছে না? শর্ট সমস্যা তো নেই, হয় না আর। আমরা তো এই পাশটাকে আবার সর্ট করবো। আমরা পার্টিশনের কাজ হচ্ছে যে পিভট এলিমেন্টটাকে মাঝখানে এনে পিভটের দুই পাশে ছোট আর বড় গুলোকে নেওয়া, কিন্তু দুই পাশে সর্ট হবে না তো। ওই দুই পাশে আমি আবার পার্টিশনকে কল করবো। আহ, কথা বুঝো নাই মনে হয়? বুঝছি পার্টিশনের কাজ কি? তাহলে। তাহলে পার্টিশনের স্যার কাজ আর সর্ট করা না, পার্টিশনের কাজ সর্ট করা না, পার্টিশনের কাজ হচ্ছে এল থেকে আর এর মধ্যে এই আর তম পজিশনে যে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটাকে আমি মাঝামাঝি বা ও যে জায়গায় থাকা উচিত ওই জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পরে ওর বাম পাশে হচ্ছে সব ছোট ভ্যালু থাকবে আর ডান পাশে হচ্ছে বড় ভ্যালু থাকবে, কিন্তু ওরা সর্টেড থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। কথা বুঝছো? তো তো স্যার পার্টিশন এটা তো ইউজ আর করে আমি সর্ট লগ এন করি। থাকবে না? বুঝি নাই। লগ এনও তাহলে থাকবে না এটা বারবার বুঝতেছি না, যখন দেখাই পার্টিশন তাহলে, করতেছে? দেখাই তাহলে, দেখো আগে, তারপর বুঝবা। তাহলে আই ইকুয়াল টু এল রাখবো, আর জে ইকুয়াল টু কি আর-1 রাখবো। এটা হচ্ছে ইনিশিয়ালি আই কে সেট করলাম শুরুতে, জে কে সেট, আর কে সেট, জে কে সেট করলাম এক ঘর আগে। ঠিক আছে, এবার আমরা একটা লুপ চালাবো, আর লুপের কন্ডিশন হবে ওয়াই আই লেস দেন জে। ঠিক আছে, আই লেস দেন জে পর্যন্ত লুপটা চলবে, যতক্ষণ আই জে এর চেয়ে ছোট। যখন আই আর জে সমান হয়ে যাবে, তখন কিন্তু ওই বাইরে চলে আসবো। ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমরা যেটা করব, যে ইফ অ্যারে আই লেস দেন পিভট, ও আচ্ছা পিভটটাকে তো আমি সেট করি নাই, তাহলে পিভট ইকুয়াল টু কি হবে? অ্যারে আর। ঠিক আছে, একটু নিচে নিয়ে যাই, বুঝা যাচ্ছে? পিভট ইকুয়াল টু কি? অ্যারে আর। এই অ্যারেটাকে আমি ডিক্লেয়ার করছি উপরে কোথাও? করি নাই। তাহলে একটা চলো অ্যারেকে আমরা ডিক্লেয়ার করি, ইন্ট অ্যারে 100 সাইজের, আর এটাতে মনে করো কত, 5 1 কত জানি ছিল, 3 6, তারপরে এদিকে ছিল 2 8 7 4, আর এটার একটা সাইজ n।
n ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 উপর একটা n নিলাম। ঠিক আছে, তাহলে উপরের কিছু কোড আমি এখানে মুছে দিতে পারবো। উপরের কিছু জিনিস একটু মুছে একটু পরিষ্কার করে ফেলি জিনিসটা, এগুলো একটু মুছে দিই। ঠিক আছে, এগুলো একটু মুছে দিই, সুন্দর পরিষ্কার করে দিলাম। তো বেসিক্যালি লাস্টে আই আর জে যখন সমান হয়ে যাবে তখন আমরা থেকে যাবো। ঠিক আছে, তাহলে এরে আই যদি পিভটের চেয়ে কি হয়, ছোট হয়, তখন আমি কি করব, সোয়াপ করে দেবো। সোয়াপ ফাংশনটা সি প্লাস প্লাস আছে। এরে আই এর সাথে কাকে, এরে জে কে সোয়াপ করে দেবো এবং জে মাইনাস মাইনাস করে দেবো। আই আর পিভটের সাথে কম্পেয়ার করে যদি কি হয়, এরে আইটা যদি কি হয় বড় হয়, সরি এটা কি হয় বড় হয়, তাহলে ওই বড় এলিমেন্টটাকে ডানে নিয়ে যাব আর জে কে এক মাইনাস মাইনাস করে দেবো। আর এলস কি হবে, এলস জাস্ট আই প্লাস প্লাস করে দেবো। আর লাস্টে আমি চেক করব যে লুপ টুপ যখন শেষ, ঠিক আছে, তখন আই আর জে সমান হয়ে গেছে, আই আর জে কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। যদি এবার অ্যারে আই যদি এবার কি হয়, পিভটের চেয়ে বড় হয়, পিভটের চেয়ে বড় হয়, তখন আমার কি করতে হবে, অ্যারে আই যদি পিভটের চেয়ে বড় হয় তাহলে সব করতে হবে। কার সাথে কাকে, অ্যারে আই এর সাথে অ্যারে আর কে। পিভটের চেয়ে যদি বড় হয়, এই এই মাঝখানের ভ্যালুটা যদি পিভটের চেয়ে বড় হয়, তাহলে পিভট তো লাস্ট পজিশনে ছিল, তাহলে পিভটকে এই জায়গায় নিয়ে আসবো। আর এটা তো পিভটের চেয়ে বড়, এটাকে ডানে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে পিভটের ডান পাশে সব বড় ভ্যালু থাকবে। আর এলস, আর যদি এটা পিভটের চেয়ে ছোট হয়, তার মানে এটা যদি পিভটের চেয়ে ছোট হয়, ঠিক আছে, তো এটা ডানে তো অবশ্যই পিভটের কি আছে, বড় ভ্যালু আছে, এটা তো আমি শিওর। তাহলে অ্যারে আই প্লাস ওয়ান এর সাথে, কারণ এটা পিভটের চেয়ে বড় এটা আমি শিওর, কারণ ওই জায়গায় তো বড় ভ্যালুটা রেখেই তারপরে আমি এখানে আসছি, এটার সাথে আমি অ্যারে আর কে, অ্যারে অফ আর মানে হচ্ছে পিভট, পিভট কে আর কি করে দেবো, সোয়াপ করে দেবো। জিনিসটা কি বোঝা গেছে? কারো কনফিউশন থাকলে বলো, আমি আরেকবার সিমুলেট করে দেখাই। তো এটা হচ্ছে বেসিক্যালি এই পার্টিশন ফাংশন। এটা কিন্তু খুব কঠিন কিছু না, সহজ কনসেপ্ট। না বুঝলে একটু বলো, আমি আরেকবার বলি। তো এখন তাহলে বেসিক্যালি পিভটটা কোন জায়গায় আসলো, পিভটটা এই আই তম পজিশন বা জে তম পজিশনে চলে আসলো না? তাহলে এটাই পিভটের পজিশন, তাহলে এটাকে আমি রিটার্ন করে দিলাম। এখানে আই রিটার্ন করলেও হবে অথবা জে রিটার্ন করলেও হবে, কারণ আই আর জে দুজনে এখন কি হয়ে গেছে, বেসিক্যালি কি সমান হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা কি বুঝছি আমরা? জি স্যার। তাহলে জি চল স্যার। আমরা পার্টিশন ফাংশনটাকে কল করি। এল দেবো হচ্ছে 0 আর আর দেবো হচ্ছে কত, এটা এটা হচ্ছে 8 সাইজের, এটা তো 7 দেবো। তাহলে পার্টিশনের প্রিন্ট কত আসে একটু দেখি তো, চলো তো দেখি। এখানে রিটার্ন আই, এটা ভয়েড দিচ্ছে, এটা ভয়েড হবে না, এটা কি হবে, ইন্ট হবে, কারণ ওর পার্টিশনটা রিটার্ন করতে হবে। এন কে বলতেছে, ও এন হচ্ছে যে ওই কি আগে আমরা কি করছি, ডিক্লেয়ার করছি উপরে, এটা করছি একটু দেখি, এই এন ইকুয়াল টু 10, তাহলে এন ইকুয়াল টু আমরা 8 রাখি। ঠিক আছে, তাহলে কত দিচ্ছে, 3 দিচ্ছে। তাহলে বেসিক্যালি 3 হবে না, কারণ 0 1 2 3 এখানেই থাকা উচিত না? এই যে আমরা অ্যারেটাকে প্রিন্ট করি তাহলে বুঝে যাবে। এই যে আমরা নিচে যে ছবিটা এঁকে রাখছি, যদিও ছবিটা ভালো বোঝা যাচ্ছে না, ফর ইন ইকুয়াল টু 0, অ্যারেটাকে প্রিন্ট করি, দেখো 2 1 3 4, দেখো এটার মধ্যে না 2 1 3, তারপর এদিকে 4 চলে আসবে পিভট, এই যে 2 1 3 4, তারপর হচ্ছে 8 7 5 6, দেখছো না, এটার মতোই হইলো না যেটা আঁকছি? আচ্ছা, এটা কি বোঝা গেছে নাকি আরেকবার বলবো, আরেকবার রিকেট করবো? ভাইয়েরা আমার, তুমি কি বুঝতেছো? স্যার বুঝতেছি মানে। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এবার আমি তোমাদেরকে ইয়াটা দেখাই। তাহলে এখন আমি পার্টিশন করলাম কি, 0 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত। ও আমাকে এম এর ভ্যালু কত রিটার্ন করলো, ও আমাকে এম এর ভ্যালু কত রিটার্ন করলো, কত রিটার্ন করলো, 3 রিটার্ন করলো না, এই যে 3। এখন আমি একটা কাজ করব, দেখো পার্টিশন করলে তাহলে কি হয়, যে এই 4 নিজের পজিশনে চলে আসলো। এবার বাম পাশের অংশটাকে চলো তো পার্টিশন করি, দেখি তো কি হয়। দেখো, তাহলে এবার আমি
পার্টিশন করব কাকে, 0 থেকে নিয়ে m-1 পর্যন্ত অংশটাকে। ঠিক আছে, ধরো এটাও আমি m = এরকম একটা রাখলাম। তখন কি হয় দেখো তো, তখন বেসিক্যালি দেখো, আচ্ছা আমি দেখো, এবার বাম পাশের অংশটাকে যদি আমি পার্টিশন করি, এবার বাম পাশে এম হচ্ছে কোনটা, এটা। তাহলে কি হইলো, বেসিক্যালি এইটাকে এবার আচ্ছা আমি তাহলে এভাবে না বলে একটু অন্যভাবে বলি। হুম, দেখো, আমি একটা অ্যারে, ধরো এবার এরকম আছে, পার্টিশনটা তো বুঝলাম, ধরো এরকম আছে। তো এখন আমি ফার্স্টে যখন পার্টিশন করছি, এখানে ধরো কি চলে আসছে, ওই ডান পাশের ভ্যালুটা এখানে চলে আসছে, তারপর এই পার্টিশনটা পিভটটা এখানে চলে আসছে। এর ডানে সব বড় ভ্যালু, ঠিক আছে, আর বামে সব ছোট ভ্যালু। এবার ধরো এইটাকেও যদি আমি পার্টিশন করি, বাম পাশের অংশটাকে যদি পার্টিশন করি, তখন এই যে এখানে যে ডান পাশে পিভটটা আছে, এটা মাঝামাঝি চলে আসবে না, এবং এটার ডানে বড় ভ্যালু আর বামে ছোট ভ্যালু আসবে না। তবে এই কেসে তো ওইটা হয় নাই কেন, এই কেসে পিভটই ছিল সবচেয়ে বড় ভ্যালু। এই কারণে পিভট কোন জায়গায় রয়ে গেছে, এই জায়গাতেই রয়ে গেছে। মানে আমি যখন পার্টিশন আবার কাকে করছি, একবার পার্টিশন করে তো 4কে মাঝখানে আনছি, এরপরে যখন আবার পার্টিশন করলাম, তখন 3 এখানে, 2 আর 1 এই জায়গায়। এবার দেখো আমি আরেকবার পার্টিশন করি, এই এম এর মধ্যে ধরো এবার আবার পার্টিশনটা আনলাম, তো এবার ধরো আমি আরেকবার পার্টিশন করি, এবার আবার 0 থেকে m-1। এবার কিন্তু এম এর মান আসলে 2 আসছিল এই জায়গায়, তুমি এম এর মান প্রিন্ট করে দেখি। প্রথমবার এম এর মান আসছে কত, 3। ঠিক আছে, ধরো এটা ফার্স্ট। এবার এই সেকেন্ড টাইম তোমার এম এর ভ্যালুটা দেখো। তো ফার্স্ট টাইম হচ্ছে যে এম এর ভ্যালু এটা আসছে, সেকেন্ড টাইম এম এর ভ্যালু কত দেখো। এরপর আমি থার্ড টাইমটা একটু পরে করি। দেখো ফার্স্ট টাইম হচ্ছে এম এর ভ্যালু আসছে কত, 3। সেকেন্ড টাইম এম এর ভ্যালু কত আসছে, 1। 1 মানে কি, এই কোন জায়গা, মানে তোমার প্রথমবার এম এর ভ্যালু আসছে 3, মানে এইটা হচ্ছে পিভটের জায়গা। ঠিক আছে, এরপর সেকেন্ড টাইম কিন্তু মানে এই যে এই জায়গা, তো এটা তো, তো ও এখানে তোমার কি এখানে বড়টা নিয়ে আসছে, আর পিভটকে এটা হিসেবে কি রিটার্ন করছে। তো তাহলে আমি এই যে এই অংশটাকে কিন্তু এখন সর্ট করে দিলে আমার কি কাজ হয়ে যাবে। একটা কাজ করতে হবে। আচ্ছা এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটাতে এখানে রিটার্ন করতে হবে আই, আর এখানে রিটার্ন করতে হবে i+1, কারণ এখানে i+1 এর সাথে কাকে, আর কে সোয়াপ করতেছে, মানে পিভট কোথায় চলে আসতেছিল, i+1 কে। এদিকে একটু খেয়াল করে, একটা ছোট্ট ভুল করছি। এখানে হচ্ছে আই ছিল পিভট, আই এর সাথে আর কে সোয়াপ করছে, তার মানে আই তম পজিশনে কি ইয়া চলে আসছে, ওই পিভটটা চলে আসছে, কিন্তু এখানে i+1 তম পজিশনে পিভট আসতেছিল এই কেসটাতে আমরা যখন রিটার্ন করতেছি। ঠিক আছে, তাহলে এখানে আসলে 1 না, এখানে 2 রিটার্ন করা উচিত ছিল। আবার রান করি, এবার কিন্তু ঠিকঠাক 2 রিটার্ন করবে। ঠিক আছে, মানে এই জায়গায় হচ্ছে এবার পিভটটা চলে আসছে। এখন তাহলে আমার পিভটের আগের অংশটাকে আবার কি করতে হবে, পার্টিশন করতে হবে। তাহলে পিভটের আগের অংশটাকে যদি আবার আমি পার্টিশন করি 3 টাইমস, আমি এগুলো একটু ক্লিয়ার করে দিই। তো এবার দেখো, এবার হচ্ছে থার্ড টাইমসে তোমার এবার কিন্তু পুরা প্রথম অংশটা কি হয়ে গেছে, সর্ট হয়ে গেছে। এবার ডান পাশের অংশটাও সিমিলার ওয়েতে আসলে সর্ট করতে হবে, কিন্তু আমরা আসলে এভাবে করে করে কল বারবার করি না, আমরা এই জিনিসটা একটা রিকার্সিভ কল করি। এই জিনিসটা একটা কি করি, রিকার্সিভ কল করি। তো বেসিক্যালি আমাদের কাজটা হচ্ছে এরকম, যে প্রথমে একটা অ্যারে একটা পিভটকে ধরে ওটাকে মাঝখানে নিয়ে আসবো, ওটার বাম পাশেরটা কি থাকবে, ছোট থাকবে, আর ডান পাশেরটা বড় থাকবে। এরপর বাম পাশের অংশটাকে আবার পার্টিশন করব, আবার ডান পাশের অংশটাকেও আবার পার্টিশন করব। তাহলে এই অংশটা যদি পার্টিশন করি, এখানে আবার মাঝামাঝি পিভট চলে আসবে, বাম পাশে একটা অংশ ডান পাশে একটা অংশ খালি হবে।
আবার এই পাশেও সেম, এখানে মাঝামাঝিতে পিভটটা চলে আসবে, বাম পাশে আর ডান পাশে আবার কি খালি থাকবে। এবার এই চারটা অংশকে আবার কি করব, আলাদা আলাদা করে পার্টিশন করব। এভাবে করে আমরা বেসিক্যালি পার্টিশন করতে থাকি যতক্ষণ না ওই এল থেকে আর পর্যন্ত যে সেগমেন্টটা ওইটা একটা এলিমেন্টে নেমে আসে। একটা এলিমেন্টে যখন নেমে আসবে তখন আমরা পার্টিশন করাটা অফ করে দেবো। ঠিক আছে, তো এখন ওই জিনিসটা আমরা একটা রিকার্সিভ কল করি। তো তাহলে দেখি আমরা ভয়েড ধরো কুইক সর্ট নামে আমরা একটা ফাংশন বানাই, যেটা হচ্ছে কি হবে, যেটাতে আমরা একটা ইন্ট এল আর ইন্ট আর দেবো। ওর কাজ হচ্ছে এল থেকে আর পর্যন্ত অংশটা কি করে দেওয়া, সর্ট করে দেওয়া। অ্যারের এল থেকে আর পর্যন্ত অংশটাই কি করা, সর্ট করে দেওয়া। এই ফাংশনটা ধরো এল থেকে আর পর্যন্ত সর্ট করে দিতে পারে। তাহলে আমি ফার্স্টে কি করব, এখানে ইন্ট এম ইকুয়াল টু পার্টিশন। দেখো পার্টিশন কিন্তু আসলে বেসিক্যালি একটা কি এসটিএল এর ফাংশনও আছে অলরেডি। ঠিক আছে, এসটিএল এর পার্টিশন ফাংশনটা কিন্তু অলরেডি আছে। তো একটা এম ইকুয়াল টু পার্টিশন করব কত থেকে কত, আমরা এল থেকে আর পর্যন্ত পার্টিশন করব। তাহলে সে আমাকে বেসিক্যালি একটা এম রিটার্ন করবে না, মানে পিভটের পজিশনটা। তাহলে আমার কি করতে হবে, আমার করতে হবে যে পার্টিশন, খেয়াল করো, না পার্টিশন না, আমার করতে হবে কুইক সর্ট। দেখো এল থেকে এম মাইনাস ওয়ান একটা অংশকে কুইক সর্ট করবো। আবার হচ্ছে কি এদিকে এম প্লাস ওয়ান থেকে আর পর্যন্ত অংশকে আবার আমি কুইক সর্ট করবো। খেয়াল করো কুইক সর্ট একটা ফাংশন যে হচ্ছে কি করতে পারে, খেয়াল করো কিউএস ফাংশনটা কি করতে পারে, তাকে যদি আমি একটা রেঞ্জ দেই সে ওই পুরো রেঞ্জটাকে সর্ট করে দিতে পারে। ধরো এল থেকে আর পর্যন্ত একটা রেঞ্জ দিলাম, ধরো এই অ্যারের এই এল থেকে আর পর্যন্ত একটা রেঞ্জ দিলাম, সেটাকে সে সর্ট করতে পারে কুইক সর্ট ফাংশনটা। পার্টিশন কি করে, পার্টিশন হচ্ছে যে এল থেকে আর এর মধ্যে ওই এম এর মানে ডান ওই পিভটের ছোট এলিমেন্ট গুলোকে বামে, পিভটের বড় এলিমেন্ট গুলোকে ডানে, এভাবে করতে পারে। তাহলে এখানে একটা এম আছে, তাহলে এই পাশের গুলো হচ্ছে বড় এলিমেন্ট, এই পাশের গুলো হচ্ছে ছোট এলিমেন্ট। তাহলে এই কুইক সর্ট ফাংশনটাকে যদি এই পাশের উপর কল করি আর এই পাশের উপর কল করি, তাহলে বেসিক্যালি এই অংশগুলোকেও সে সর্ট করে দেবে না। এই কিউএস ফাংশনটা একটা ম্যাজিক্যাল ফাংশন আমি ধরলাম আর কি। ও কি করে যে পিভটের মানে ও হচ্ছে যে ডান পাশেরটাকে পিভট ধরে ওটার ছোটগুলোকে এই এম এর বামে নিয়ে যাবে আর ওটার বড়গুলোকে এম এর ডানে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখানে পার্টিশন ফাংশনকে কল করলে এম এর ডানে সব ছোট ভ্যালু, এম এর বামে সব বড় ভ্যালু, এটা আসবে। ঠিক আছে, তারপর তার মানে এম এর বাম পাশের অংশটাকে আবার সর্ট করা প্রয়োজন, তাহলে কুইক সর্ট আবার কল করলাম। এম এর ডান পাশের অংশটাকে আবার সর্ট করা প্রয়োজন, তাহলে কুইক সর্টটাকে আবার কল করলাম। তাহলে আমাদের এই জিনিসটা সর্ট হয়ে যাবে। কিন্তু এখানে একটা ছোট্ট কন্ডিশন দিতে হবে, সেটা হচ্ছে কি ইফ এল গ্রেটার দেন ইকুয়াল টু আর, তাহলে আমি রিটার্ন করবো। এটার মানে কি এল আর আর এর মান যদি ইকুয়াল ইকুয়াল হয়ে যায়, মানে এল ইকুয়াল ইকুয়াল আর হয়, তার মানে একটা এলিমেন্ট না, একটা এলিমেন্টকে তো আমার কি করার দরকার নেই, সর্ট করার দরকার নেই। কিন্তু দুই বা তার চেয়ে বেশি যদি এলিমেন্ট হয় তাহলে সর্ট করার দরকার আছে। তাহলে এই জিনিসটা যদি আমি করে ফেলি তাহলে আমার আর এগুলো আর কিছুই করার দরকার নেই। এটাও ওই মার্ক সর্টের ওই ইয়াটার মতো কাজ করবে আর কি, ওই রিকার্শনটার মতো। আমি রিকার্শনটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ করবে। আমি জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত দেই। বেসিক্যালি দেখো অ্যারেটাকে সে সর্ট করে দিল, তাই না? অ্যারেটা সর্ট হয়ে গেল না? এখানে দেখো এ নামের অ্যারেটা কিন্তু এদিকে ইয়া ছিল, আনসর্টেড ছিল। অ্যারেটাকে সে কি করে দিল, সর্ট করে দিল। এখন এটা এন লগ এন এর কাজ কিভাবে করতেছে একটু এক্সপ্লেইন করি। আমি আসলে দুঃখিত, আমার একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখা দরকার ছিল, আমি অনেকদিন আগে এটা করছিলাম, এই জন্য কিছু জায়গায় আমি একটু ঝামেলা করে ফেলছি। তো আচ্ছা, এবার আসো কুইকসর্টটা কিভাবে কল হচ্ছে, এই ফাংশনটা একটু খেয়াল করো। ফার্স্টে আমি এই কুইকসর্ট আমি কিউএস দিয়ে লিখি। কিউএস ফাংশনটা কল হচ্ছে কিভাবে, ফার্স্টে জিরো থেকে আমি এখানে সেভেন দিয়ে, জিরো সেভেন দিয়ে ধরো কল করলাম। এবার কি হবে, এবার দেখো প্রথমে এই ফাংশনটা কল হবে, এম ফাংশনটা কল হবে পার্টিশন। তাহলে এম হবে যে এল আর এটা দিয়ে। তাহলে খেয়াল করো সে হয়তো কি করবে, ওই আর এর মান তো হচ্ছে যে 7, সে হয়তো কি করবে তখন
এম ইকুয়াল টু, সে হয়তো 3 রিটার্ন করবে এবং সে ততক্ষণে 0 থেকে 2 এই অংশে হচ্ছে যে সব ছোট ভ্যালুকে নিয়ে আসবে, আর 4 থেকে 7 এই অংশে হচ্ছে সব কি বড় ভ্যালুকে নিয়ে আসবে। অর্থাৎ এখানে যে এম তম এলিমেন্টটা আছে অ্যারের, তার চেয়ে ছোট এলিমেন্ট গুলো 0 থেকে 2 এর মধ্যে থাকবে, বড়গুলো 4 থেকে 7 এর মধ্যে থাকবে। এরপরে দেখো পরের লাইনে এসে আবার কুইক সর্ট ফাংশনটা কল হয়ে যাবে কত দিয়ে কল হবে, দেখি L থেকে M-1, অর্থাৎ 0 থেকে 2 দিয়ে কল হয়ে যাবে না? তো 0 থেকে 2 দিয়ে আবার কুইক সর্ট কল হয়ে গেল, 0 থেকে 2 দিয়ে। জিনিসটা বুঝতেছো কিনা? ফার্স্টে কুইক সর্ট ফাংশনটা যখন কল হইলো 0 থেকে 7 দিয়ে কল করলাম, তখন প্রথম এই লাইনটাতে এসে সে পার্টিশন ফাংশনটাকে কল করবে, তখন ওই 7 নাম্বার এলিমেন্ট যে আছে, 7 নাম্বার এলিমেন্ট ও হচ্ছে ধরো 3 নাম্বার পজিশনে চলে আসলো, এই জায়গাটাতে চলে আসলো। তাহলে ওর চেয়ে ছোট এলিমেন্ট গুলো তার বাম পাশে আর বড় এলিমেন্ট গুলো তার ডান পাশে আছে। এরপর আবার কুইক সর্ট ফাংশনটা কল হয়ে যাবে, এবার 0 থেকে 2 দিয়ে কল হবে। এখানে কি হবে, এখানে ধরো আবার একটা এম আসবে, যদি বা আমরা জানি কি হবে যে এম হচ্ছে যে এখানে মান আবার 2 আসছিল, কিন্তু আমরা একটু বেস্ট কেস সিনারিও চিন্তা করি। বেস্ট কেস সিনারিওতে কি হবে, এই দ্বিতীয় এলিমেন্ট যেটা বড় এলিমেন্টটা, ধরো এখানে যে এলিমেন্টটা আছে এটা ধরো মাঝামাঝিতে চলে আসলো, ঠিক আছে, এটার চেয়ে ছোট ভ্যালু গুলো বাম পাশে চলে আসলো, আর বড় ভ্যালু গুলো ডান পাশে চলে আসলো। আমরা জানি যে এখানে ছোট ভ্যালু একটা, বড় ভ্যালু কি একটা, ঠিক আছে। ধরো এই অবস্থায় ছোট ভ্যালু একটা, বড় ভ্যালু একটা। তারপরে আবার কুইক সর্ট কল হয়ে যাবে। এবার কুইক সর্ট কল হবে, এম এর মান তো হচ্ছে এখন কত, 1। এবার কুইক সর্ট কল হবে যে দেখো 0 আর M-1, অর্থাৎ 0 দিয়ে, 0 0 দিয়ে কল হবে। কিন্তু এখন তো L greater than or equal to কি আর হয়ে গেছে, তো এটা তো তাইলে কি L greater than or equal to যদি আর হয়ে যায় তখন রিটার্ন করে ফেলে না? তাহলে এই ফাংশনটাতে ঢুকে আবার এই ফাংশনটাতে রিটার্ন করবে। এরপর পরের লাইনে চলে আসবে, ঠিক আছে। এই পরের লাইনটাকে ধরো আমি ডিফারেন্ট কালার দিয়ে লিখি। তাহলে এরপরে কুইক সর্ট কল হবে M+1 আর দিয়ে, এম এর মান কত 1, তাহলে হচ্ছে যে 2 দিয়ে কল হবে। তো 2 দিয়ে যখন কল হবে তখন কল হয়েই আবার বেস কেস হিট করবে, তখন এটাতে ঢুকেই আবার বের হয়ে আসবে। তাহলে এই যে QS02 দিয়ে কল করছিলাম, সেখানে তিনোটা কাজ শেষ, তাহলে ব্যাক করবে না? আবার ব্যাক করবে না? তা আবার যদি ব্যাক করে তখন এই জায়গায় আবার কুইক সর্ট ফাংশনটা কল হবে। কুইক সর্ট ফাংশনটা এবার কল হবে, এম এর মান কত ছিল, 3 ছিল, তাহলে 4 7 দিয়ে আবার কুইক সর্ট ফাংশনটা কল হবে। কল হলে আবার পার্টিশন করবে, পার্টিশন করলে হয়তো 7 নাম্বার এলিমেন্টটা ধরো 6 নাম্বার জায়গায় আসলো, সাপোজ 6 নাম্বার জায়গায় আসলো, তার মানে 6 নাম্বার এলিমেন্টটা হচ্ছে যে ওই এম এর মান হচ্ছে ধরো কি 6। তাহলে এদিকে আছে, ডান পাশে আছে একটা এলিমেন্ট, আর বাম পাশে আছে কি দুইটা এলিমেন্ট, বাম পাশে আছে দুইটা এলিমেন্ট। তার মানে হচ্ছে তোমার কি 4 5তম এলিমেন্ট এরা আছে, এটাকে 6 নাম্বার এলিমেন্ট আছে, এদিকে 7 নাম্বার এলিমেন্ট। তাহলে আবার কুইক সর্ট কল হবে বাম পাশেরটার উপর, এটাকে সে আবার পার্টিশন করবে, আবার ডান পাশের উপর কল হবে এটাকে পার্টি, তো ডান পাশেরটাতে কল হয়ে তো অটোমেটিক ব্যাক করবে। তো ফাংশনটা কিভাবে কল হবে এটা কি বোঝা গেছে? এই জিনিসটা কি বোঝা গেছে? একটু আমাকে রেসপন্স করো তো। এটা কিন্তু আমি তোমাদেরকে মার্জ সর্টের ক্ষেত্রে বলছিলাম রিকার্শন ট্রিটা আঁকার জন্য। এই জিনিসটা বুঝছো কিনা? কারো কোনো কনফিউশন থাকলে একটু বলো, না বুঝতে বলো। দীপ্ত বুঝছো? জি স্যার, অর্ধেক বুঝছি, অর্ধেক মাথার মধ্যে গেছে। আহ, কোন জায়গাটা তোমার মনে হচ্ছে কনফিউশন আছে? তার মানে পার্টিশন এখানে ঘুরে আবার মানে সবকিছু ঠিক আছে তো, মানে নাই, রিকাশনটা পুরো ওই পার্টিশনটা মানে সমানে আবার রিকাশনের মধ্যে ঘুরতেছে পারবার ওইটা, পার্টিশন টাইপের ওই জায়গাটা আর কি। আচ্ছা, তাহলে এবার একটু তাহলে রিকার্শনটা বাদ দাও, সিম্পলি একটু এই জিনিসটা বুঝো কিনা দেখো। সেটা হচ্ছে, আচ্ছা তাজবিল করি, তোমার কি অবস্থা? তাজবিল করিম আছো? নাই। আর সাকিব, সাকিব সাকিব আছো? জি স্যার। তুমি কোন জায়গায় বুঝো নাই? স্যার পার্টিশনটা স্যার, বুঝি নাই। পার্টিশনটা স্যার। পার্টিশনের, আচ্ছা পার্টিশনের আগে হাই লেভেল থেকে কাজটা একটু চিন্তা করো। হাই লেভেল থেকে চিন্তা করো, ভেতরে কোড বাদ দাও, হাই লেভেল থেকে চিন্তা করো পার্টিশনটা কি করে বলছি।
ডান পাশের এলিমেন্টটাকে মাঝখানে কোনো একটা জায়গায় নিয়ে আসবে, ঠিক আছে, এবং ওর বড় ভ্যালুগুলো তার ডান পাশে থাকবে, ওর ছোট ভ্যালুগুলো তার বাম পাশে থাকবে। এখন এরা সর্টেড থাকবে এমন কোনো কথা নেই, বাম পাশের ভ্যালুগুলো সর্টেড থাকবে এমন কোনো কথা নেই, ডান পাশের ভ্যালুগুলো সর্টেড থাকবে এমন কোনো কথা নেই। তবে কি হবে, ডান পাশে সব বড় ভ্যালু থাকবে, ঠিক আছে, আর বাম পাশে সব ছোট ভ্যালু থাকবে। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। পার্টিশনের কাজ কি? পার্টিশনের কাজ কি? লাস্ট ভ্যালুটাকে মাঝামাঝি কোন একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা, এবং তার চেয়ে বড় ভ্যালুগুলোকে ডানে রাখা, আর বড় ভ্যালুগুলোকে বামে রাখা, সরি ছোট ভ্যালুগুলোকে বামে রাখা, বড়গুলোকে বামে, ডানে, আর ছোটগুলোকে বামে রাখা। এটা বোঝা গেছে? জি স্যার। তাহলে আমার একটা অ্যারে ধরো আছে এরকম 2, 1, 3, 4, 5, 7, এরকম ধরো আমার একটা অ্যারে আছে, ঠিক আছে, বা এখানে 7 না দিয়ে আমি ইনিশিয়ালি বোঝানোর জন্য আমি এখানে একটা ছোট ভ্যালু দেই, ধরো 3 দেই, 3 না, এখানে ধরো 2 দেই, এখানে 2 দিলাম, আর এখানে ধরো কি দিলাম, 3 দিলাম। এখন আমি ধরো এই অ্যারেটা 0, 1, 2, 3, 4, 5 এই ইন্ডেক্স না, আমি যদি এখন পার্টিশন ফাংশনটাকে কল করি এভাবে যে 2, 5 এটা দিয়ে কল করি, তখন অ্যারেটার অবস্থা কি দাঁড়াবে? অ্যারেটার অবস্থা কিছুটা দাঁড়াবে এরকম যে তোমার এই অ্যারের এগুলোকে সে টাচ করবে না, কিন্তু এখানে এই 3কে সে কোন জায়গায় নিয়ে আসবে, 3কে সে কোন জায়গায় নিয়ে আসবে, মাঝামাঝি এখানে নিয়ে আসবে 3কে, 3-এর চেয়ে ছোট ভ্যালুটা বামে থাকবে, আর 3-এর চেয়ে বড় ভ্যালুগুলো ডানে চলে যাবে, 3কে এখানে নিয়ে আসবে। আমি পার্টিশন কল করছিলাম কোন অংশের উপর? এই অংশের উপর, ঠিক আছে, ব্লু কালারের যে আমি বাক্স করে দিলাম এই অংশটার উপর পার্টিশন কল করছি। সে ডান পাশের যে ভ্যালুটা আছে ওটাকে যেখানে থাকার কথা সেখানে নিয়ে আসলো, আর বাম পাশে ছোট ভ্যালু থাকলো আর ডান পাশে বড় থাকলো। এখন বড়গুলো সর্টেডও হইতে পারে, আনসর্টেডও হইতে পারে, এটা আমরা জানি না। পার্টিশনের কাজ বুঝে গেছে? জি স্যার। যে কোনো একটা পার্টের উপর যদি আমি পার্টিশনকে কল করি, তাহলে ওইখানের সর্ব ডানের ভ্যালুটা এমন একটা জায়গায় যাবে যেই জায়গার ডানে শুধু তার চেয়ে বড় ভ্যালু থাকবে আর বামে শুধু ছোট ভ্যালু থাকবে। কথা বুঝে গেছে? আচ্ছা, এখন আমি ধরো এই অংশের উপর পার্টিশন কল করছিলাম, কিন্তু এই জায়গায় ধরো 3 না থেকে 13 ছিল, তাহলে 13 কি বামে কোনো জায়গায় আসতে পারবে? কারণ 13 এর চেয়ে সবাই এখানে ছোট না, তাহলে 13 এখানেই কিন্তু থেকে যাবে। তো কখনো কখনো এরকম কিন্তু খারাপ অবস্থা হইতে পারে, পার্টিশন কোন জায়গায় থেকে যেতে পারে, এই এই জায়গাটাতে থেকে যেতে পারে। তো এটা আমরা আসলে এক্সপেক্ট করি না যে এরকম হবে, কিন্তু মাঝে মাঝে এরকম আনএক্সপেক্টেড হইতে পারে। এটা ওর্স্ট কেসে হয়, এটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করবো এটা নিয়ে। তাহলে পার্টিশনের কাজটা আপাতত বুঝে গেছে? কারো কোনো কনফিউশন থাকলে বলো। পার্টিশন বোঝা গেছে স্যার। আচ্ছা, এখন পার্টিশন হাই লেভেল থেকে পার্টিশন যদি বুঝি, এবার কোডটাকে একটু দেখি। এখানে আমরা কি করছি কোডটাতে, এই জায়গায় করতেছি কি, আমরা একটা আই ধরলাম আর একটা ধরো জে ধরলাম, তারপরে আই এ যদি কি হয়, আই তম এলিমেন্টটা যদি পিভটের চেয়ে বড় হয় তাহলে ওটাকে ডানে নিয়ে গেলাম, আর যদি ছোট থাকে যেভাবে আছে সেভাবে আইকে 1 বাড়ায় দিলাম। আবার যদি আই বড় থাকে তাহলে ডান নিয়ে গেলাম, যে যদি ছোট হয় তাহলে যেভাবে আছে সেভাবে থাকুক, আইকে 1 বাড়ায় দেবো। ঠিক আছে, এটা করলে লাভটা কি হচ্ছে? লাভ হচ্ছে যে ছোট ভ্যালুগুলোকে আমি বামে নিয়ে আসতে পারতেছি, আর বড়গুলো ডানে চলে যাচ্ছে। আর লাস্টে এসে এখানে আমি একটা ছোট্ট জিনিস চেক করতেছি, সেটা হচ্ছে আই আর জে যখন কোথায় চলে আসলো, অ্যারের একটা সিঙ্গেল ভ্যালুকে কি করতেছে, ডিনোট করতেছে। তখন ওখানে আমি একটা কন্ডিশনের উপর বেস করে কি হয়, আই এর সাথে পিভটকে কি করলাম, মানে আই এর সাথে একদম লাস্ট পজিশনটাকে সোয়াপ করলাম। তো আই এর সাথে লাস্ট পজিশনকে সোয়াপ করলে তার মানে আই তোমাতে হচ্ছে পিভট চলে আসছে, এজন্য আই কে রিটার্ন করলাম। আদারওয়াইজ আই এর চেয়ে আই এর পরের ভ্যালুটাকে, ওটা তো অবশ্যই কি পিভটের চেয়ে বড়, ওটাকে আর এর সাথে সোয়াপ করলাম, মানে লাস্ট এলিমেন্টের সাথে সোয়াপ করলাম। তার মানে পিভট কোথায় চলে আসছে, i+1 চলে আসছে। ঠিক আছে, তাহলে পিভটের পজিশনটাকে রিটার্ন করলাম। তো এই অংশটা লাস্টে একটা স্পেশাল কেস আমি হ্যান্ডেল করছি। আচ্ছা, তাহলে পার্টিশন আশা করি আমরা বুঝলাম পার্টিশনের কাজ কি, এই পিভট এলিমেন্টটাকে মাঝখানে নিয়ে আসা। এখন ধরো পার্টিশন দিয়ে তাহলে কি করতে পারি, একটা এলিমেন্টকে মাঝখানে আনতে পারি। এখন একবার পার্টিশন কল করলে, ফার্স্ট টাইম পার্টিশন যখন কল করলাম,
তখন জাস্ট একটা এলিমেন্ট এই জায়গায় আসলো। সেকেন্ড টাইম পার্টিশন কল করব, কিন্তু এই পার্টের উপর আলাদা করে পার্টিশন কল করব, আবার এই পার্টের উপর আলাদা করে পার্টিশন কল করব। অর্থাৎ 0 থেকে m-1 পর্যন্ত একবার পার্টিশন কল করব, 0 থেকে m-1, আবার m+1 থেকে আর পর্যন্ত একবার পার্টিশন কল করব। এটা কি বোঝা গেছে? কারণ m তম পজিশনে মাঝামাঝি ভ্যালুটা চলে আসছে না, মাঝামাঝি হোক বা যেটাই হোক, আর তম এই পজিশনে যে ভ্যালুটা ছিল ও m এ চলে আসছে, ওর বড় ভ্যালুগুলো ডানে, ছোট ভ্যালুগুলো বামে। ঠিক আছে? তাহলে m এখন মাঝামাঝিতে চলে আসছে, বা ধরো যে কোনো একদিকে আসছে। এবার 0 থেকে m-1 আর m+1 থেকে আর এগুলোর উপর পার্টিশন কল করলে কি হবে? কি হবে বেসিক্যালি, এই যে এইদিকে ধরো 0 থেকে m-1 তম পজিশনে যখন পার্টিশন কল করলাম, তখন এইদিকে যে ভ্যালুটা ছিল ওটা কোথায় চলে আসবে? ওটা বেসিক্যালি মাঝামাঝিতে চলে আসবে না? মাঝামাঝি কোন একটা জায়গায় আসবে না? এবং এই পাশের এলিমেন্ট গুলো ছোট হবে আর এই পাশের এলিমেন্ট গুলো বড় হবে না? এটা কি বোঝা গেছে? এবং এখানেও যে ভ্যালুটা ছিল ও হচ্ছে মাঝামাঝি এখানে কোথাও চলে আসবে। ওর এই পাশের এলিমেন্ট গুলো হবে ছোট আর এই পাশের গুলো হবে বড়। এটা কি বোঝা গেছে? বুঝছি স্যার। এই অংশটা সাকিব বুঝছো? কি বুঝছো? জি স্যার। কি বুঝছো বলো? আমরা আসলে কি করতে যাচ্ছি, কেন এই কাজটা করলাম, আবার কেন পার্টিশন কল করলাম? স্যার মানে একবার করার পর আবার কেন পার্টিশন করলাম? হ্যাঁ। স্যার ওই যে যেগুলো শর্ট ছিল না, হ্যাঁ। মানে ওগুলাকে শর্ট করার জন্য, আবার ছোট থেকে বড়, এভাবে ছোট থেকে বড় যাওয়ার জন্য ওই পার্ট গুলাকে আবার পার্টিশন করে। কারণ আমাদের পার্টিশনের নিয়ম হচ্ছে বাম পাশে ছোট থাকবে আর যেটা থাকবে তার ডান পাশে বড় বলে হয়ে যাবে। আচ্ছা, ধরো, হ্যাঁ, ওইটাই তো। যেমন ধরো আমরা এখানে 5, 2, 1, ঠিক আছে, তারপর হচ্ছে যে ধরো বা 3, তারপরে ধরো এখানে 1, 7, 6, 8, এরকম কিছু ভ্যালু রাখলাম। প্রথমবার পার্টিশন করলে কি হবে? 4 ধরো এই জায়গাটাতে চলে আসবে, আর ধরো 3, 1, 2 এখানে চলে আসবে। ঠিক আছে? আবার এখানে ধরো ওই এই জায়গায় ধরো এভাবে চলে আসছে যে 7, 8, 6, 5। প্রথমবার পার্টিশন করাতে এরকম ধরে নিলাম আর কি হয়েছে, হবে এমন কোনো কথা নাই। তো ধরো সব পার্টিশন করার পরে এটা আমি ধরে নিলাম, যদি বা এরকম আসলে হবে না, কারণ আমি এখানে সিরিয়াল গুলো একটু উল্টাপাল্টা করে ফেলছি। এরকম উল্টাপাল্টা হবে না। তারপর আমি একটু বোঝানোর সুবিধার জন্য বলতেছি যে ধরো এই জিনিসটাকে আমি পার্টিশন করার পরে কি হইলো, এই অবস্থায় দাঁড়ালো 3, 1, 2, 4, 7, 8, 6, 5। এখন আমার আসলে কাজ কি? এই পাশটাকে সর্ট সর্ট করা আর এই পাশটাকে সর্ট করা, আলাদা আলাদা করে এই দুইটা পাশকে সর্ট করা না? তো জি এখন স্যার। একটা জিনিস খেয়াল করো, আমি যদি এটার উপর আবার পার্টিশন কল করি, তাহলে বেসিক্যালি 2 এখন মাঝখানে চলে আসবে, 3 এ পাশে থাকবে আর 1 এ পাশে চলে যাবে না? সরি, 1 এ পাশে থাকবে আর 3 এ পাশে চলে যাবে না? জি স্যার। এটা তো ধরো আমি বেস্ট কেসে চিন্তা করছি। এবার ডান পাশেরটা দেখি। ডান পাশেরটাকে যখন শর্ট পার্টিশন করব, তখন 5 বেসিক্যালি কোন জায়গায় চলে আসবে? একদম শুরুতে চলে আসবে। আর 7, 8, 6 এরা এই পাশে চলে আসবে না? জি স্যার। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আলটিমেটলি দ্বিতীয়বার যখন পার্টিশন করছি, সেকেন্ড টাইম, তখন কয়টা ভ্যালু তাদের যথাস্থানে বসে গেছে? কয়টা ভ্যালু তাদের যথাস্থানে বসে গেছে? 2 যে জায়গায় বসার কথা ওই জায়গায় বসে গেল না? 5 যে জায়গায় বসার কথা ওই জায়গায় বসে গেল না? 4 যে জায়গায় বসার কথা ওই জায়গায় বসে গেল না? 4 তো প্রথমবারই বসছে। প্রথমবারে হচ্ছে যে 4 যে জায়গায় বসার ওই জায়গায় বসছে। 4 এর ছোটগুলোর উপর যখন পার্টিশন অ্যাপ্লাই করছি, তখন 2 যে জায়গায় বসার ওই জায়গায় বসছে। 5 যে জায়গায় বসার এই জায়গায় বসছে। মানে সর্ট করার পরে যে জায়গায় বসার কথা ওই জায়গায় বসছে। কথাটা কি বুঝছো সাকিব? এই কথাটা বুঝছো? জি স্যার। তাহলে জি স্যার। প্রথমবার হচ্ছে একটা ভ্যালু যে জায়গায় বসার কথা ওই জায়গায় বসছে, দ্বিতীয়বারে দুইটা ভ্যালু যে জায়গায় বসার কথা ওই জায়গায় বসছে। তৃতীয়বার যখন আমি আবার পার্টিশন করব, কোন পাশ? বাম পাশকে পার্টিশন করতে যাব, কিন্তু দেখবো যে এখানে একটা এলিমেন্ট হলে আমরা কি করি না? এই একটা এলিমেন্ট পার্টিশন করি না। তাহলে পার্টিশন করি না। তাহলে আমরা ব্যাক করব, ডান পাশে করতে যাব, এখানে একটা এলিমেন্ট পার্টিশন করব না, ব্যাক করব। আবার এই পাশটাকে এবার আবার পার্টিশন করব। তখন দেখা যাবে যে 6 মাঝা ফার্স্টের এখানে বসে যাবে, ধরো 7 আর 8 এখানে চলে আসলো। ঠিক আছে? তাহলে তৃতীয়বারে, থার্ড টাইমে কিন্তু অনেকগুলো ভ্যালু বেসিক্যালি কি
নিজেদের জায়গা মতো বসে গেছে। অলমোস্ট দেখবা যে 4টা ভ্যালু নিজেদের জায়গা, অলমোস্ট, এক্স্যাক্টলি বলি নাই, আমি বলছি কি অলমোস্ট 4টা ভ্যালু নিজেদের জায়গায় বসে যাবে। এরপর লাস্ট আরেকবার যখন এই পাঁচটার উপর পার্টিশন করবো তখন এটাও কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তাহলে বেসিক্যালি আমার টোটাল কয়বার পার্টিশন করা লাগলো? 4বার করা লাগলো না পার্টিশন? জি স্যার। জি এখন তোমরা বলতে পারো যে স্যার 4বার কই করছেন? প্রথমবারে তো পুরোটাকে একবার পার্টিশন করছেন, দ্বিতীয়বারে তো 2বার পার্টিশন করছেন, বাম পাশে একবার ডান পাশে একবার। কিন্তু 2বার পার্টিশন করলেও এই পার্টিশনের কমপ্লেক্সিটি কত? ও অফ এন না? বা জি ও অফ স্যার। এন বলবো নাকি ও অফ আর মাইনাস এল বলবো? লুপটা কতটুকু চলে? এল থেকে আর পর্যন্ত চলে না, আই থেকে জে পর্যন্ত এই লুপটা। তার মানে ও আর মাইনাস এল না এই পার্টিশনের কমপ্লেক্সিটি? তাহলে প্রথম স্টেজে তো এল থেকে আর পর্যন্ত কি একবার পার্টিশন হয়েছে, দ্বিতীয় স্টেপে এসে কিন্তু এই পাশে আর এই পাশে 2বার পার্টিশন হলেও এই পাশে চলবে 3বার লুপ, এই পাশে চলবে কি 4বার লুপ। টোটাল কিন্তু আলটিমেটলি প্রথমবারেও এন বার লুপ চলছে, দ্বিতীয়বারেও কি এন বারই লুপ চলছে। যদিও বা পার্টিশন 2বার কল হচ্ছে, কিন্তু লুপটা কয়বার চলছে? এন বার। তৃতীয়বারে এসে কয়বার পার্টিশন কল হচ্ছে? হয়তো 4বার কল হচ্ছে, কিন্তু আলটিমেটলি ছোট ছোট অংশের কিন্তু পার্টিশনটা কল হচ্ছে। আলটিমেটলি এন বারই লুপটা চলবে না, এই কাজগুলো এন বার হবে না, কারণ পার্টিশনের জি স্যার। সাইডগুলো তো ছোট ছোট হয়ে যাচ্ছে এখন। যতবার এরকম পার্টিশন কল করবো এন বার করেই চলবে। এরকম কয়টা স্টেপ পর্যন্ত চলবে? 4টা। 4টা না, মানে যদি আমার এন সংখ্যক ডেটা থাকে কতবার চলবে? প্রথমবারে প্রথমবারে পজিশন প্রথমবারে ঠিকঠাক মতো পজিশনে বসতেছে কয়জন? একজন। মানে বেস্ট কেসে হচ্ছে এদিকে ধরো মাঝামাঝি এলিমেন্টটা ছিল, ও মাঝামাঝি চলে আসে। দ্বিতীয় কেসে ঠিকঠাক মতো পজিশনে কয়জন বসতেছে? 2জন, আরো নতুন 2জন আর কি, মানে এখানের জন মাঝখানে আসতেছে আর এখানের জন ধরো মাঝখানে আসতেছে, মানে যদি এটা খুব সুন্দর করে সাজানো থাকতো আর কি। তৃতীয়বারে কয়জন? নতুন করে 4জন না? কারণ এই পাশে এই পাশে আবার এই পাশে এই পাশে, তাই না? মানে এই বাম পাশে ডান পাশে আবার এই বাম পাশে ডান পাশে 4জন নতুন করে আবার কি তাদের জায়গায় বসে যাবে না? জি স্যার। চতুর্থবারে কি হবে? 8জন না? মানে এইটার আবার বাম পাশ ডান পাশ, এটার আবার বাম পাশ ডান পাশ, এটার বাম পাশ ডান পাশ, এবার মানে প্রত্যেকবারে 2 গুণ করে করে বাড়তেছে না? মানে প্রথমবারে একজন ঠিকঠাক মতো জায়গা বসতেছে, দ্বিতীয়বারে 2জন, তৃতীয়বারে 4জন, তারপরে 8জন। বেসিক্যালি এটা লগ এন না? দুই 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 গুণ করে করে বাড়তেছে না? 2 গুণ করে করে বাড়তে বাড়তে এন সংখ্যক ডেটা সর্ট হয়ে যেতে কয়টা লেভেল পর্যন্ত নামতে হবে? লগ এন সংখ্যক লেভেল নামতে হবে। আর প্রত্যেক লেভেলের কমপ্লেক্সিটি কত? প্রত্যেক লেভেলের কমপ্লেক্সিটি কত সাকিব? ওপেন। ও অফ অ্যান্সার। এটা কি বুঝতেছো? না বুঝলে বলো, জি। এটা বোঝাটা জি ইম্পর্টেন্ট। দীপ্ত বুঝছো? জি স্যার। কোন অংশে স্যার, সমস্যা? সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট যখন আসবে তখনও কি ফাংশনটা কল হবে? দেন না ওই একটা এলিমেন্ট বলে এটার কাজ করবে না? না, সিঙ্গেল এলিমেন্ট হলে ওটাকে তো আর শর্ট পার্টিশন করার কিছু নাই, কারণ ওটাই তো ঠিকঠাক জায়গায় আছে। জি স্যার। একটা না, আপনি আপনি বললেন যে ওইখানে কল হবে সেজন্য বললাম। না, কল হবে না বলছে, সিঙ্গেল এলিমেন্ট হয়ে গেলে আর কল হবে না। দেখো এখানে কি লিখছি, কুইক সর্ট ফাংশনটাতে কি লিখছি, এল গ্রেটার দেন অর ইকুয়াল টু আর, মানে এল যদি আর এর সমান হয়ে যায় জি স্যার। বা আর এর চেয়ে বড় হয়, আর এর চেয়ে বড় তো ধরো হবে না, কিন্তু আর এর সমান যদি হয়ে হয়ে যায় যায়। জি। তখন রিটার্ন করে দেবো, তখন আর পার্টিশন করব না। কিন্তু এল জি যদি স্যার। আর এর চেয়ে ছোট হয়, এল আগে আর পরে এরকম যদি হয়, তাহলে পার্টিশন করে আগে আর তম ভ্যালু যেটা ছিল ওটাকে মাঝামাঝি বা কোনো একটা জায়গায় নিয়ে আসবো। জি। তারপর তার বাম পাশের অংশটাকে আবার কুইক সর্ট করে দেবো, ডান পাশের অংশটাকে আবার কুইক সর্ট করে দেবো। জি স্যার। ওখানে গিয়ে আবার পার্টিশন কল হবে, আবার পার্টিশন কল হয়ে তাদের বাম পাশ ডান পাশ সর্ট করবে, আবার তাদের বাম পাশ ডান পাশ সর্ট করবে। এই ফাংশনটা আচ্ছা। এই আসলে তোমরা যদি রিকারশনটা না বুঝো তাহলে কিন্তু এই জিনিসগুলো বুঝতে সমস্যা হবে। এই জন্য আমি তোমাদেরকে বলছিলাম আগে রিকারশন পড়তে, ফাংশন এই সর্টে আসার আগে রিকারশনের জন্য পড়তে বলছিলাম। দীপ্ত, তুমি কি এই রিকারশনটা কিভাবে বানাইছি এটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতেছিলাম। মানে আমরা রিকারশনের কনসেপ্টটা কি বলছিলাম, ফার্স্টে আগে একটা আমাদের ম্যাজিক্যাল ফাংশন থাকবে। ধরে নিলাম যে কুইক সর্ট নামে একটা ফাংশন আছে, যাকে আমি এল থেকে আর দিলে ওই অংশটাকে সে কি করে দেয়, সর্ট করে দেয়। তো আমি তাহলে ফার্স্টে একটা পার্টিশন করলাম এল থেকে আর পর্যন্ত,
তাহলে বেসিক্যালি আমি তো এতটুকু শিওর যে তম অংশটা কি সর্টেড অবস্থায় যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় আছে। তাহলে তার বাম পাশের অংশটাকে আমি আবার কি করব, সর্ট করে দেব। আর ডান পাশের অংশটাকে আবার কি করে দেব, সর্ট করে দেব। কথা বুঝো নাই মনে? এভাবে করে আমরা ইয়াটাকে চিন্তা করি, কাকে, ওই কুইকসর্ট। কুইক সর্ট না, রিকারশন। রিকারশনকে এভাবে করে চিন্তা করি। মার্জ সর্টের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম কাজই করছিলাম। ফার্স্টে কি করছিলাম দেখো, মার্জ সর্টের কোডটা কি করছিল। মার্জ সর্টের কোড ছিল যে মার্জ সর্ট নামে আমার একটা ফাংশন আছে যে কি করতে পারে, এল থেকে আর পর্যন্ত সর্ট করে দিতে পারে। আমরা মার্জ সর্টের ক্ষেত্রে মার্জ অপারেশন কি করে, মার্জ অপারেশন হচ্ছে দুইটা সর্টেড লিস্ট। আচ্ছা সরি, মার্জ সর্টে ছিল এল এম আর এরকম, তাই না? এরকম না ছিল নাকি? এল থেকে আর ছিল। আর মার্জ অপারেশন ছিল যে এল এম আর, মানে এল থেকে এম পর্যন্ত সে কি করে দেবে, মার্জ করবে। আর M+1 থেকে আর পর্যন্ত সে কি করবে, ওই অংশটা নিয়ে মার্জ করে দেবে। তা আমরা ওখানে যেটা করছিলাম, শুরুতে কি করছিলাম মনে আছে না তোমাদের? স্যার এল ছোট না ওইটা কন্ডিশন চেক করবো, এরপরে কি বলে এটা এম এর একটা মান বাই করবো L+R/2 পজিশন এটা কত থাকবে, মানে আর আমার মতো কমানো কমাতে যখন সমান হয় কন্ডিশন শুধু থাকবে, এরপরে নিচে যাবো এটা পারে থাকবে +R/2। আচ্ছা, মার্জ সর্টের ক্ষেত্রে আমরা চিন্তা করছিলাম যে মার্জ সর্ট ফাংশনটাকে এল থেকে যদি আর দেই, ও এটাকে কি করে দিতে পারে, সর্ট করে দিতে পারে। আমি এখানে তাহলে একটা মিডল এলিমেন্ট নিই, ঠিক আছে? মিডল এলিমেন্ট নিলাম। এখন আমি আগে কি, মানে বাম পাশের অংশটাকে একটু সর্ট করে ফেলি, ঠিক আছে, এল থেকে এম পর্যন্ত। আর ডান পাশের অংশটাকে একটু সর্ট করে ফেলি, M+1 থেকে আর পর্যন্ত। এবার এই দুটো যদি সর্ট হয়ে যায়, তাহলে আমি এবার মার্জ ফাংশনটাকে কল করতে পারি কি করার জন্য, এল থেকে এম পর্যন্ত একটা অ্যারে, আর এম থেকে আর পর্যন্ত একটা অ্যারে, এই দুটোকে মার্জ করার জন্য। তার মানে মার্জ সর্ট ফাংশন আমাদের চিন্তা ছিল কি, আগে বাম পাশের অংশটা সর্ট করব, তারপর ডান পাশের অংশটা সর্ট করব, এরপরে এই দুটোকে মার্জ করব। আর কুইক সর্টের কনসেপ্টটা কিরকম, কুইক সর্টের কনসেপ্ট হচ্ছে আগে পার্টিশন করে মাঝামাঝিতে এক্সাক্ট ভ্যালুটা নিয়ে আসবো, এরপরে বাম পাশের অংশটা আবার কুইক সর্ট করবো, আবার ডান পাশের অংশটা আবার কুইক সর্ট করবো। আচ্ছা, কুইক সর্টের টাইম কমপ্লেক্সিটি কত বললাম, ও এন লগ এন, ও এন লগ এন। এটা কেন বোঝা গেছে, এটা কেন কি বোঝা গেছে? স্যার বুঝছি। আচ্ছা, এখন কিন্তু কুইক সর্টের ওর্স্ট কেসের টাইম কমপ্লেক্সিটি কত হবে, কেউ বলতে পারবা? ওর্স্ট কেসে টাইম কমপ্লেক্সিটি কি হবে? এন্ড না, এন তো আরো ভালো হয় না বলতেছো, এন লগ এন এর চেয়ে এন ভালো না? না না, এন প্রত্যেকটা যুক্ত আছে স্কেল কিছু তো হ্যাঁ, বেসিক্যালি এন স্কয়ার। কেন এন স্কয়ার? আচ্ছা কোন কেসে বলো তো দেখি। স্যার ভ্যালু গুলো যদি সমান থাকে। উল্টা যদি থাকে কি হবে, সমান হলে তো, আচ্ছা হইতে পারে সমান, সমান হলে এটা হইতে পারে। উল্টা হলে, উল্টা সর্টেড হলে ফার্স্টে পিভট ধরবে কাকে, ওয়ান কে, তারপরে ওয়ান কে কোথায় নিয়ে আসবে? মাঝখানে আনলে মাঝখানে আনলাম না। আলটিমেটলি ওয়ান আসবে শুরুতে, আর বাকি সবগুলো 6 5 মানে, বা বাকি সবগুলো কোথায় যাবে, বা ধরো দেখা যাবে যে বাকি আহ, এটা আসলে ডিপেন্ড করছে, তবে বাকিগুলো ধরো এখানে চলে আসলো 2 7 এরকম, ঠিক আছে? তো আবার দেখা যাবে যে তোমার এই 7কে ধরো আমি পিভট ধরলাম, 7কে পিভট ধরলে কি হবে, 7 কিন্তু এই জায়গাতেই থেকে যাবে, আর এই জিনিসগুলো যেমন আছে তেমনই থেকে যাবে। এবার ধরো আবার, কথাটা বুঝতেছো? এবার আবার ধরো 2কে পিভট ধরলাম, কারণ 7 এখানে থাকবে, 7 এখানেই থেকে যাবে, এরা যেখানে আছে এখানে থাকবে দ্বিতীয় স্টেপে। তৃতীয় স্টেপে কি হবে, আবার 2কে পিভট ধরবো, তাহলে 2 স্যার যেখানে আছে ওখানে থাকবে 6। ওয়ান কে বিভক্ত হলে হুম,
ওয়ানকে পিভট দেওয়ার পরে যখন এটাকে প্রথমে নিয়ে আসবে, প্রথমে তখন নিয়ে আয়ের পজিশনটা কি, মানে যেটা রিটার্ন করবে সেই পজিশন অনুযায়ী কুইকসর্ট কেন চলবে, তখন তো একটা মানে ওই আমরা তো মাইনাস আসলে আমরা তো আসলে আই কে এখানে রাখবো আর জে কে এখানে রাখবো, তাই না? 7 পিভটের চেয়ে ছোট না বড়? বড়। বড়, তাহলে 7 চলে আসবে বেসিক্যালি এখানে, আর 2 চলে আসবে এখানে। 2 পিভটের চেয়ে বড় নাকি ছোট? তারপরে যে 1 কমে যাবে। 2 পিভটের চেয়ে বড় নাকি ছোট? বড়। এটা 2 চলে নাম্বারটা আসবে সব এখানে, যাবে। 2 চলে আসবে এখানে, 3 চলে আসবে এখানে। তেমনি ভাবে আবার 3 চলে আসবে এখানে, 4 চলে আসবে এখানে, আবার 4 এখানে চলে আসবে, 5 এখানে। মানে আলটিমেটলি কি দেখা যাবে যে 1 এখানে আসছে, ঠিক আছে, এবং এই জিনিসগুলো পরে চলে গেছে, ঠিক আছে। 6, 5, 4, 3, 2, 7 এভাবে চলে গেছে। জি। দ্বিতীয় স্টেপে কি হবে? দ্বিতীয় স্টেপে হবে কি, যে 7 কে পিভট ধরবে। তাহলে দেখা যাবে যে আলটিমেটলি হয়তো দেখা যাবে 7 এখানে থাকবে, এরা যেখানে আছে কি এখানেই রয়ে যাবে। এই 5টা কিন্তু যেখানে আছে কম্পেয়ার করে করে এখানেই রয়ে যাবে। তৃতীয় স্টেপে পিভট ধরা হবে কাকে? 2 কে। তখন কি হবে? আবার কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে 2 হয়তো এখানে আসবে, কিন্তু এরা আবার কি 5, 4, 3, 6 এই জায়গায় আসবে। আবার 6 পিভট থাকবে, এরা যেখানে আছে ওখানে থাকবে। মানে প্রথমবারে কয়বার লুপটা চললো? 7 বার। দ্বিতীয়বার আবার 6 বার লুপটা চলবে, তৃতীয়বার 5 বার লুপটা চলবে, চতুর্থবার 4 বার লুপটা চলবে। আলটিমেটলি n-1, n-2 এভাবে করে লুপ চলতে থাকবে না? n-1, n-2, n-3। তো তার মানে হচ্ছে কি n ইন্টু n-1 ডিভাইড বাই 2 বার কি হবে তোমার, বা n ইন্টু n+1 ডিভাইড বাই 2 বার তোমার কি হবে? লুপটা চলবে না, মানে n স্কোয়ার কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে না? ঠিক আছে। যদি একটা সর্টেড অ্যারে থাকে, যদি একটা সর্টেড অ্যারে থাকে, সেটা সোজা সর্ট হোক, তোমরা সোজা সর্ট চিন্তা করো, তাহলে উল্টা সর্ট যদি চিন্তা করতে সমস্যা হয় তাহলে সোজা সর্টে চিন্তা করো। 1, 2, 3, 4, 5, 6, 7 প্রথমে পিভট থাকবে কে? এখানে পিভটের মান চেঞ্জ কেন হবে? আমরা তো যখন এই প্রথমে কল করছি তখন আমরা দুইটা পার্টিশন পাই গেছি। প্রথমে এরপর আমি আমরা পার্টিশন পার্টিশন কল করবো 0 থেকে 6 দিয়ে, তাই না? হ্যাঁ, তাহলে এম এর মান এই কত হবে এই ক্ষেত্রে? এই যে এই সর্টেড মাঝখানে একটা করে এম এর মান কত হবে? 3। না, এম এর মান 3 হবে না তো, কারণ 7 যেখানে আছে ওখানেই থাকবে না। জি। তো এম এর মান হবে যে বেসিক্যালি 6। এম এর মান হবে কি 6। তাহলে আবার পার্টিশন কল হবে কত দিয়ে? এবার 0 থেকে পার্টিশন করার মতো কিছু দেন না ওখানে কোডে। বুঝি নাই। পার্টিশন তো একবার ওখানে কোডের মধ্যে পার্টিশন সাথে একবারে কল হয়েছে, এরপর নিচে তো এটা কুইকসর্ট রিকার্সিভলি কল হচ্ছে না বারবার? এই পার্টিশন ফাংশনটা বারবার রিকার্সিভলি কল হচ্ছে না? এম একবার কল দিচ্ছে পাই গেছে। একবার যখন কল দিছি কি হবে, এল থেকে আর পর্যন্ত যখন দিছি, একবার যখন কল দিছি তখন 7 কোথা, মানে এম এর মান কি হবে 6 হবে না? হ্যাঁ। তো তাহলে এখানে এল থেকে m-1 পর্যন্ত, তার মানে 0 থেকে 5 পর্যন্ত আবার এই লাইন থেকে পার্টিশনটা কল কুইক আচ্ছা, সর্ট বুঝতে হবে। পেরেছি, কুইকসর্ট দিয়ে আছে। কুইক সর্ট কল হলে ভেতর ঢুকে আবার কিন্তু পার্টিশন কল হবে 0 থেকে 5 দিয়ে। আচ্ছা, ওই কুইকসর্টের ফাংশন আছে দেখে ফেলি। বুঝি নাই। না, আমি কুইকসর্ট লেসন মানে ওই রিকার্শন নাম এটাতে খেয়াল করিনি। এখন হচ্ছে ওই রিকার্শনের ইয়েতে গেছে, ওই কুইকসর্টের ফাংশন গেছে ও সলভ আচ্ছা করার আচ্ছা। জন্য। হ্যাঁ, না আমরা তো কুইক সর্ট দিয়েই তো আলটিমেটলি সলভটা করতেছি, ওখানের মধ্যে পার্টিশনকে কল করতেছি। তো তাহলে এই জায়গায় এম এর মান কত আসবে? 5 আসবে, কারণ এই এম এ 5 নাম্বার পজিশনে 6 আছে। তাহলে এম এর মান কত আসবে? 5 আসবে, কারণ ও যেখানে আছে ওখানেই থাকবে। তাহলে সে আবার কি করবে, ওই আবার পার্টিশন কল হবে, কিন্তু এবার 0 থেকে 4 পর্যন্ত পার্টিশন কল হবে। এম এর মান আসবে আবার 4। এরকম করে করে দেখা যাবে যে আবার পার্টিশন কল হবে এবার 0 থেকে 3 পর্যন্ত। তো তার মানে প্রথমবার পার্টিশন কল হয়েছে 0 থেকে 6 পর্যন্ত, 6 বার লুপ চলছে। দ্বিতীয়বার 5 বার লুপ চলছে, তৃতীয়বার 4 বার লুপ চলছে, চতুর্থবার 3 বার লুপ চলছে, তারপর একবার 2 বার চলবে, একবার চলবে, এভাবে করে করে কি 6, 5, 4, 3, 2 একবার লুপ চলবে। আলটিমেটলি n স্কোয়ার বার কি লুপটা চলবে। অর্থাৎ সর্টেড অ্যারে হলে কুইক সর্টের ক্ষেত্রে কি হয়, কুইক সর্টের ক্ষেত্রে কি হয়, সর্টেড অ্যারের ক্ষেত্রে কুইক সর্টের ক্ষেত্রে কি হয়, এন n স্কোয়ার হবে স্যার। হয়। এটা কি বুঝাইতে পারছি? জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে বলো। এই জিনিসগুলোই ইয়াতে জিজ্ঞেস করে, ইন্টারভিউতে জিজ্ঞেস করে। আর এই জিনিসটা যদি এখন না বুঝো তাহলে রিকার্শনটা আরেকবার একটু ভালো মতো দেখতে হবে তোমাদের, একবার মানে রিকার্শন রিলেটেড প্রবলেম সলভ করতে হবে। তারপর এই জায়গায় আসলে জিনিসটা হয়তো তোমাদের কাছে একটু ক্লিয়ার হবে। কিন্তু রিকার্শন যদি না পারো তাহলে আসলে এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে না।
আচ্ছা, এবার আসি। তো তাহলে এটার সমাধান কি? সমাধান কি এটার? আচ্ছা, এটার সমাধান হচ্ছে আমরা কুইক সর্ট চালানোর আগে এটাকে একবার র্যান্ডম করে ফেলি, র্যান্ডম শাফল করে ফেলি। কি করে ফেলি? কি করে ফেলি? র্যান্ডম সফল। শাফল সি প্লাস প্লাসে কিন্তু র্যান্ডম শাফল বলে একটা কি ইয়াই আছে, ঠিক আছে? এই যে একটা ফাংশনই আছে। তো আমরা যদি ওই জিনিসটা এখানে ইউজ করি, এই যে দেখো অ্যাস্ট্রেন এটা র্যান্ডম শাফল, এটা যদি ইউজ করি তাহলে ওকে কিন্তু কি করে ফেলে, র্যান্ডমলি রিঅর্ডার করে ফেলে। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। এতে ধরো আমি কি দিই, 1 2 3 4 5 6 7, ধরো অ্যারেটা এরকম অবস্থায় আছে, ধরো আরেকটা ভ্যালু দিই 8 দিই, ঠিক আছে? তো এখন আমি কুইক সর্ট জিরো এন এর মান কত আছে একটু দেখি তো। আচ্ছা, আমি এন এর মান এখানে দিই, n equal to 10, ঠিক আছে? ধরো আমি এখানে কুইক সর্ট কল কর, যদি কুইক সর্ট যদি কল করি তাহলে কি হবে, ওই ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হবে। কিন্তু আমি যদি একবার র্যান্ডম শাফল এটা ইয়া করে দিই, তাহলে হচ্ছে যে এ, এখানে এ প্লাস এন, এটা হয়তো তোমরা জানো এইভাবে করে কল করতে হয়। এটা যদি দিয়ে দেই তখন কিন্তু আগে সে কি করে ফেলবে, একে একবার শাফল করে ফেলবে। যেমন ধরো আমি দেই, দেখো একে কিন্তু কি করে ফেলছে দেখো তো, শাফল করে ফেলছে না? দেখো এমনি একে প্রিন্ট করলে সোজাতে প্রিন্ট করে, কিন্তু আমি যদি এখানে র্যান্ডম শাফলকে কল করি তাহলে দেখো একে কি করে ফেলছে, সে শাফল করে ফেলছে। এবার আমি কুইক সর্ট কল করলে আশা করা যায় যে কি হবে না, এই এরকম ওর্স্ট কেসের মধ্যে আর থাকবে না। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা যদি শাফল করার পর যদি সর্টেড হয়ে যায়, এরকম হওয়ার সম্ভাবনা কম আর কি, উড়াই দেওয়া যায় না কিন্তু খুবই কম, ঠিক আছে? তো সাধারণত আমরা এই জন্য কুইক সর্ট অ্যাপ্লাই করার আগে একবার শাফল করে নিই। তো এখন আমাদের আসলে এত কিছু করার দরকার নেই, আমরা সর্ট ফাংশন কল করলে এখানের মধ্যেই কিন্তু এই জিনিসগুলো কি করে ফেলে, হ্যান্ডেল করে ফেলে। যাই হোক, কুইক সর্ট টাইম কমপ্লেক্সিটি এন লগ এন হলেও তোমার ইন প্র্যাকটিস ওইটা, বা তোমার প্র্যাকটিক্যালি বা ইন রিয়েলিটি ওটা কিন্তু অনেক ফাস্টার কাজ করে। ইভেন মার্জ সর্টেরও কমপ্লেক্সিটি এন লগ এন, কিন্তু মার্জ সর্ট আমরা জানি যে বেস্ট কেসেও এন লগ এন, ওয়ার্স্ট কেসেও এন লগ এন, এভারেজ কেসেও এন লগ এন, সবসময় এন লগ এন, ঠিক আছে? কিন্তু কুইক সর্ট জিনিসটা ওরকম না। ও হচ্ছে মানে বেস্ট কেসে কিন্তু আরো ফাস্টার কাজ করে। প্রথমবারে একটা শর্ট হয়ে যাচ্ছে, দ্বিতীয়বারে দুইটা শর্ট, তৃতীয়বারে চারটা শর্ট, চতুর্থবারে আটটা শর্ট। এভাবে করে কিন্তু দেখা যেতে পারে যে কি ও আরো বেটার ইয়া করতে পারে, পারফর্ম করতে পারে, ঠিক আছে? তো এই জন্য প্র্যাকটিক্যালি যদিও বা টাইম কমপ্লেক্সিটি সেম, কিন্তু ওর মানে ইয়াটা রিকোয়ার্ড টাইমটা কিন্তু একটু কি কম হয়। তো তোমরা একটা কাজ করে দেখতে পারো, সেটা হচ্ছে 1 লাখ সাইজের একটা অ্যারে নিয়ে, কি নিয়ে, 1 লাখ সাইজের একটা অ্যারে নিয়ে কুইক সর্ট কল করবা। তারপরে দেখবা 1 লাখ না, ধরো 10 লাখ সাইজের একটা অ্যারে নিলাম, 10 লাখ, তারপর কুইক সর্ট কল করবা, দেখবা যে কেমন টাইম লাগে সর্ট করতে। তারপর মার্জ সর্ট কল করবা, দেখবা যে কেমন টাইম লাগে সর্ট করতে। কিভাবে টাইমটা কিভাবে কাউন্ট করবা, টাইম কাউন্ট করতে পারো? বা এই যে, তো আমরা এখানে দেখো এই লাইন দুইটা লিখে দিতে পারি, আর এখানে হচ্ছে যে টাইম ডট এইচ হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে এখানে। সরি, কপি হয় নাই, এটা দেব। আর এখানে ধরো এটা দেব, ঠিক আছে? তো এই দুটো যদি দেই আর উপরে টাইম ডট এইচ হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে। আহ, আমি মনে হয় সি টাইম করে রাখছি মনে হয়, এই যে সি টাইম কিন্তু আমার এখানে করা আছে, টাইম ডট এইচ বা সি টাইম এখানে করা আছে ইনক্লুড। এটা যদি ইনক্লুড করে নেই তাহলে দেখো
এই যে ডাবল যে টাইম স্পেন্ড আছে, এটা হচ্ছে যে কত সেকেন্ড লাগছে সেই জিনিসটা তোমাকে রিটার্ন করবে, কত সেকেন্ড লাগছে এটা রিটার্ন করবে। এখন ধরো আমরা একটা ভেক্টর নেই ভি, এটা ধরো আমরা এখানে দেই। আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে এটার একটা সাইজ দেই, ধরো কত সাইজ দেবো, ধরো এটা 1 2 3 4 5 6 7, 10⁻⁷ দিলাম এটা সাইজ, ঠিক আছে। তো আমরা একটা কাজ করতে পারি, ফর অটো ভি এক্স, অবশ্য একটা ফাংশন আছে। আচ্ছা আমি একটা কাছে লুপ চালাই, আই। তো তাহলে আমরা ভিতে হচ্ছে কি করলাম, এই ভেক্টরটাতে আমরা কিছু ইন্টিজার নিলাম আর কি, ঠিক আছে। এবার ধরো এটাকে আমরা র্যান্ডম শাফল করে দিই, র্যান্ডম শাফল করে দিই। তাহলে র্যান্ডম শাফল করলে তাহলে হচ্ছে ভি ডট বিগিন এটা দেবো, তারপর হচ্ছে ভি ডট এন্ড এটা দেবো। তাহলে র্যান্ডম শাফল করে ফেললাম। র্যান্ডম শাফল করার পরে একটা ক্লক টি, বিগিন ইকুয়াল টু ক্লক, তারপরে কুইক সর্ট করলাম। কুইক সর্ট করবো কাকে, ভি কে, ঠিক আছে। কুইক সর্ট কাকে করব, আমরা ভি কে করবো। তাহলে একটু ভি না দিয়ে এটার নাম আমি একটু এ বানাই দিই, ঠিক আছে। কারণ আমাদের এখানে অ্যারেটার নাম হচ্ছে এ, ঠিক আছে। আর এটার নাম একটু এ বানাই দিই, এটা এর নাম এ রাখছিলাম তো, এ বানাই দিই। আচ্ছা তাহলে এ নামের যে ভেক্টরটা ওটাকে সে কি করবে, সর্ট করবে। আর এটাকে দেবো যে এ ডট সাইজ -1, তাহলে কুইক সর্ট করবে, ইয়া করবে। এবার আমরা এখানে সি আউট হচ্ছে টাইম স্পেন্ট, এই ফাংশনটা যদি কল করি দেখি তো কি দেয়। তাহলে দেখো সে এটাকে আগে সর্ট করবে, সর্ট করে আচ্ছা এত বড় ভেক্টর আমারটা নিতে পারতেছে না, ঠিক আছে। আমার মেমোরিতে মনে হয়, আচ্ছা এটা সরি ভেক্টর ছিল, জেনারেটর। আচ্ছা একটু টাইম নিচ্ছে। তো এই যে 5 সেকেন্ড, কত 5.33 সেকেন্ড টাইম নিচ্ছে, ঠিক আছে। এবার আমরা যদি ঠিক এই জিনিসটাই আবার মার্জ সর্ট দিয়ে করতে চাই, মার্জ সর্ট দিয়ে যদি করতে চাই, ধরো এখানে সি যেটা নিছিলাম এটাকে একটা আমি ভেক্টর বানাই দিই, ঠিক আছে। তাহলে সিটাকে একটা ভেক্টর বানাই দিই, তাহলে এটা কাজ করবে। আর মার্জ সর্ট ফাংশনে এখানে সিটাকে একটা কি বানাই দিই, ভেক্টর বানাই দিই, তাহলে ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। এবার যদি আমি এখানে কুইক সর্ট না দিয়ে ধরো ওই মার্জ সর্ট ফাংশনটাকে আমি কল করি, এখানে আমি ফার্স্টে কি দেবো, ভি কে পাঠাবো, তারপরে এল এর জায়গায় 0 পাঠাবো, আর আর এর জায়গায় সি ডট সাইজ -1 দেবো। আচ্ছা যদি এবার মার্জ সর্টটাকে কল করি, এটা টাইম কেমন লাগে একটু দেখি। সরি ভি না, এটা এ ছিল, এ ছিল। তাহলে মার্জ এখানে কল টু মার্জ, না এটা মার্জ সর্ট ফাংশনটাকে কল করছি সি এল আর এটা দিয়ে, ঠিক আছে। আর মার্জ ফাংশনটা করছি যে মার্জ, ও আচ্ছা আচ্ছা সরি, এখানে একটু এরর দিচ্ছে এটা, এই এটাতে ভেক্টর বানাই দিলে এররটা চলে যাবে। সরি এটা একটু এরর দিচ্ছে, এগুলোকে চেঞ্জ করছিলাম তো। যাই হোক, এখন যদি কল করি তাহলে সে কল করছে। এবার দেখি সে টাইম নিচ্ছে, আগে 5.something সেকেন্ড ছিল, এবার দেখি। এবার দেখা যাচ্ছে যে আরেকটু টাইম বেশি নিচ্ছে, ঠিক আছে। 5 সেকেন্ডের চেয়ে একটু বেশি নিচ্ছে, দুইটাই কিন্তু অ্যানালগ ছিল। যাই হোক, আমি এখানে তোমাদেরকে একটা ছোটখাটো এক্সপেরিমেন্ট করে দেখাইলাম যে দুইটাই অ্যানালগ হলেও কিন্তু ইন প্র্যাকটিস মার্জ সর্ট টাইম একটু বেশি নেয়, ঠিক আছে। আমার এখানে কত 10⁻⁷ ডেটা আছে, তো এখানে কিন্তু 10⁻⁷ ডেটা আছে। তো মার্জ সর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার কি
টাইমটা কিছুটা বেশি লাগতেছে, কিছু না আসলে অনেক বেশি লাগতেছে। এটা হয়তো 10 টাইমস টাইম বেশি লাগতে পারে বা এরকম লাগতে পারে। এমনি থিওরিটিক্যালি হচ্ছে যে লগ 10⁻7 এর মান কত? লগ 2 বেস 2, ক্যালকুলেটর দিয়ে এখনো আসেনি। লগ বেস 2 ক্যালকুলেটর এখানে হচ্ছে 2 3 4 5 1 2 3 4 5 6 7, তার মানে প্রায় 23। তাহলে হচ্ছে যে এখানে ওরকম একটা তোমার কি 23 × 10⁻7, তার মানে প্রায় হচ্ছে তোমার ওই, এটা আসলে ইয়াতে হওয়ার কথা ছিল আর কি, প্রায় 23 সেকেন্ড সময় লাগার কথা ছিল আর কি এই টাইপের, কিন্তু এখন তো আরো বেশি লাগতেছে মনে হচ্ছে। যাই হোক, আমরা তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা অ্যারেটার সাইজ একটু ছোট করে লিখতে পারি। ঠিক আছে, 1 লাখ সাইজের অ্যারে নিলে এরর টেরর দিছে নাকি? র্যান্ডম সফল হবে। যাই হোক, এখানে সামহাও ইয়াটাতে ঝামেলা করতেছে, তবে বেসিক্যালি এটাই মানে, হ্যাঁ আসছে এখন, সরি। তো মার্চ শটে আমরা ওই 10⁻7টা আরেকবার দিই। তো একটু বেশি লাগছে, 5.55 সেকেন্ড বা এরকম লাগছে মনে হচ্ছে আর কি। এখানে আমি আরেকবার কল করলাম। আচ্ছা যাই হোক, প্রচুর টাইম লাগতেছে, জাস্ট 0.055 সেকেন্ড সময় লাগছিল কিছুক্ষণ আগে যখন দিছি 10⁻5 দিয়ে। 10⁻6 দিয়ে করি, যাই হোক মোটামুটি ভালোই টাইম লাগতেছে মার্চ শটে। এই যে প্রায় 6 সেকেন্ড টাইম লাগছে কি 10⁻6 সাইজের অ্যারে দিতেই, কিন্তু আমি যেখানে কুইক শটে হচ্ছে মাত্র 5 সেকেন্ডে 10⁻7, প্রায় 10 গুণ টাইম কিন্তু আমার বেশি লাগতেছে মার্চ শটে। আচ্ছা, তো আমি একটু আজকের ক্লাসটা কঠিন বানাই ফেলছি, আমি এটা ফিল করতেছি। তবে আমি যদি সামারাইজ করি তাহলে তোমাদের যে জিনিসগুলো মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে, ফার্স্টে পার্টিশনটা কি কাজ করে। তো পার্টিশন যেটা করে আহ সেটা হচ্ছে পিভট এলিমেন্টটাকে মাঝে এনে, মাঝে না আসলে সর্টেড অবস্থায় তার যেখানে থাকা দরকার সেখানে এনে তার দুই পাশে ছোট আর বড়গুলোকে পাঠায় দেয়। আর পিভটটাকে আমরা একটা রিকার্সিভ কল করতে করতে কুইক সর্ট ফাংশনটা কি বানাই। এখন কুইক সর্ট ফাংশনের কমপ্লেক্সিটি কেমন, এটা হচ্ছে n log n, কিন্তু ওর্স্ট কেসে n²। এতটুকু মাথায় রাখবা। কোডগুলো করতে হবে, তবে এটা হচ্ছে ল্যাবে করতে হবে, থিওরিতে করা লাগবে না। থিওরিতে তোমাকে কখনো কোড লিখতে দেবে না। থিওরিতে তোমাকে কমপ্লেক্সিটিটা জিজ্ঞেস করবে যে এটার ওর্স্ট কেসটা আমি কমপ্লেক্সিটি কি। থিওরিতে তোমাকে বলবে যে পার্টিশন যে ইয়াটা আছে, যে প্রসেসটা আছে ওটাকে কি করো, সিমুলেট করো, এটা বলবে। আচ্ছা, আর দ্বিতীয়ত যেটা তোমার মাথায় রাখতে হবে সেটা আরেকটা বিষয় দেখো, আমি আরেকটা জিনিস দেখাইছি, এই জিনিসটা খুব বেশি মানে এটা হচ্ছে কি, আমরা ওই কুইক সর্ট করার সময় আগে একটু র্যান্ডম শাফল করে নিই, র্যান্ডম শাফল করে নিই, যেন কি ঝামেলা না হয়। ওই সর্টের এরে যদি কখনো চলে আসে, ঠিক আছে, বাই এনি চান্স, তখন ওইটা যেন একটু শাফলড হয়ে যায়। তো শাফল করার পরে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আবার র্যান্ডম হয়ে যাচ্ছে কিনা কোনো। সাধারণত শাফল করলে এরকম র্যান্ডম হওয়ার চান্স খুবই কম, ঠিক আছে, মানে সরি সর্টেড হয়ে যাওয়ার চান্স খুবই কম। আচ্ছা, তো এবার আসো, লাস্টে আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে আমি জাস্ট স্ট্যাক ওভারফ্লো থেকে একটা কোড কপি করে নিয়ে আসছি, যে এইটা, এইটা হচ্ছে আমি একটা ব্লকের শুরুতে পেস্ট করব, আর এটা হচ্ছে আমি একটা ব্লকের শেষে কি করব, পেস্ট করব। তাহলে মাঝখানে ওই ব্লকে কত টাইম লাগবে সেটা লাস্টে আমি এভাবে প্রিন্ট করতে পারবো। কথা বুঝতে পারছি? মানে জাস্ট এই কোডটা আমি স্ট্যাক ওভারফ্লো থেকে কপি করে নিয়ে আসছি,
এই কোডটা হচ্ছে যে শুরুতে বিগিনটা রাখবো, শেষে এন্ডটা রাখবো, আর এই দুটার বিয়োগফলটাকে আমি যদি ক্লকস পার সেকেন্ড দিয়ে ভাগ করি তাহলে বেসিক্যালি স্পেন্ড টাইমটা পাওয়া যায়। ওটা দিয়ে আমরা যেটা দেখলাম যে কোথায়, এই যে 1 লক্ষ সাইজের একটা কি অ্যারের কে মার্জ সর্ট দিয়ে সর্ট করতে কত টাইম লাগছে? 6 সেকেন্ড, প্রায় 6 সেকেন্ড টাইম লাগছে, তাই না? মার্জ সর্ট দিয়ে প্রায় কি 6.12 সেকেন্ড লাগছে। কিন্তু সেম জিনিসটা যদি আমি কুইক সর্ট দিয়ে করতাম তাহলে কিন্তু আমার কি টাইম অনেক কম লাগতো। এবং দেখো এখানে কত টাইম লাগছে, মাত্র 0.45 সেকেন্ড। কথা কি বুঝাতে পারছি? মানে মোটামুটি আউটলাইনটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো ভিডিওটা